الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকল জবান খুলে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিআনা মুহাম্মদ হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজন সকলেই তো মারিল পাথর নিষেধ তো কেউ করিল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে রে আল্লাহর ভয় যার মনে আছে রে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময়
আহারানিদের ভালো লাগে না দুনিয়াদারি, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মুহাব্বত কলিজার মধ্যে নিয়া সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশ্বের যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের মাইয়াতের উদ্দেশ্যে আজকে মাহফিল, তাদের রূহের মাগফিরাতের জন্য। আচ্ছা বলেন তো, আমাদের সকলকে কি একদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে? একটু কথা বলতে হবে, কথা বলা লাগবে না? একটু কথা বলেন। আপনারা যদি কথা বলেন আমি হয়তো আপনাদের সামনে কিছু আলোচনা করতে পারবো, আর কথা না বললে আলোচনা তো তেমন হবে না। এই জন্য একটু কথা বলা লাগবে, কিছু না পারলে একটু হুমা পারবেন না? অবশ্যই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে সমস্ত বিশ্বের যত কবরস্থান আছে তাদের রূহের মাগফিরাতের জন্য আমাদেরকে আজকে দোয়া করা লাগবে। এই জন্য এই দোয়ার মাহফিল, এই মাহফিলটা আসলে লাগাইছে কয়েকটা যুবক মিলে। যুবকেরা বলতেছে হুজুর বহু চেষ্টা করে এই মাহফিলটা লাগাইছি, অনেক বাধা অনেক কিছুর পরে মাহফিলটা হইতেছে। তো যুবকেরা ইচ্ছা করলে কিন্তু গানের প্যান্ডেল করতে পারতো না? তাহলে কোরআনের মাহফিল কেন করলো? বেহেশতের বাগান কেন করলো? কারণটা হলো যে এই যুবকেরা তারা দুনিয়ার কোনো চিন্তা করেনি, তারা আখিরাতের চিন্তা করেছে। ঠিক না বলেন? তো এই জন্য আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে, এইরকম জান্নাতের বাগানে আসার মতন তৌফিক দান করেছেন, এই জন্য সে মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যদি আমরা কোন নেতার প্রশংসা করি, বলুন তো লাভ কার? আমরা যদি দুনিয়াতে কোন নেতার প্রশংসা করি, বলেন তো লাভ কার? আল্লাহ। কথা বলেন, আল্লাহ। নেতার লাভ, কার লাভ? নেতার লাভ। যদি আপনারা হুজুরের প্রশংসা করেন, লাভ হুজুরের। কিন্তু আল্লাহর যদি প্রশংসা করেন, লাভ কার? কথা বলেন, কার? বান্দার। কার লাভ? বান্দা। তাহলে বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কোনো লাভ হয় না, একমাত্র বান্দারই লাভ হয়। ঠিক না বলেন? তাহলে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? মাঝের মধ্যে না সব সময়? কথা বলেন, সব সময় বলা লাগে। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করতেছে ভাই কেমন আছেন, তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। আবার অনেকে বলে উপরওয়ালার ইচ্ছা। আচ্ছা বলেন তো, উপরওয়ালা বলা যাবে? উপরওয়ালা বলা যাবে না। ছোট্ট একটা কথা বলি, এক সাহেব চাকরি করে, প্রতি সন্ধ্যায় বাড়িতে আসে 7টার সময়, কিন্তু 7টা বেজে যায়, স্ত্রী খাবার নিয়ে অপেক্ষা করতেছে, কিন্তু স্বামী বাড়িতে আসতেছে না। 7টা পার হয়ে গেছে, 8টা পার হয়ে গেছে, কোনো খবর নাই। স্ত্রী রাগ করে ডাইনিং টেবিলে খাবার রাখা দরজাটা খোলা রেখে ঘুমায় গেছে, শুয়ে গেছে। এমন সময় বাড়িতে ঢুকছে 2টা চোর। কি ঢুকছে? 2টা চোর ঢুকছে। ঢুইকা দেখতেছে ডাইনিং টেবিলে যে খাবার আছে, বাপরে বাপ, 2 জনা মিলে সমান তালে খাইছে। খাওয়ার পরে দেখতেছে সাহেব আসতেছে, সঙ্গে সঙ্গে 2টা চোর লুকাইছে, একটা চোর উপর তলায় আর একটা নিচ তলায়। এমন সময় সাহেব এসে বলতেছে বিবি খাবার কোথায়? বলতেছে খাবার ডাইনিং টেবিলে আছে, উঠাই নিয়ে খাও। ডাইনিং টেবিলে যায় দেখে গামলা আছে, খাবার নাই।
ডাক দিয়া বলে বিবি গামলা আছে খাবার নাই, কারণ কি? তখন বলতেছে আমি রাইখা আইছি। রাইখা যদি যাও তাহলে খাবার কেন নাই? বলতেছে আমি জানি না, উপরওয়ালা জানে। কে জানে? উপরওয়ালা জানে। উপর থেকে সুরটা বলতেছে শুধু উপরওয়ালাও জানে না রে, নিচওয়ালাও জানে। তার মানে উপরওয়ালা বললে নিচওয়ালা আছে না নাই, আর আলহামদুলিল্লাহ বললে তার কোনো সমকক্ষ নাই। তো আসেন, ভূমিকা লম্বা নয়, আমরা কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা হবে। আল্লাহ পাক বলতেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই মানুষের চেয়ে উত্তম মানুষ কি আর হতে পারে যে মানুষকে দাওয়াত দেয় আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উত্তম মানুষ কোন মানুষ? যে মানুষকে দাওয়াত দেয় আল্লাহর দিকে। তাহলে বলুন তো আমাদের দেশে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার মানুষ আছে না নাই? এ ভাই কথা বলতেছেন না কেন আপনারা? আছে না নাই? কম না বেশি? এক এক জনা এক এক তরিকায়, এক এক জনা এক এক ভাবে দাওয়াতের কাজ করতেছে, ঠিক কি না বলেন? আচ্ছা, দাওয়াতের কাজ কেমনে করা লাগবে? কোনটা সঠিক কাজ? আপনি যদি আটরশিকে যদি জিজ্ঞেস করা হয় ভাই দাওয়াতের কাজ কোনটা সঠিক, তারা বলবে আমাদের জিকিরের ঝাঁকি দেখা বোঝেন না কোনটা সঠিক। আমরা যে হারে জিকিরের ঝাঁকি মারতেছি আমরাই সঠিক, ঠিক কি না বলেন? আবার যদি চরমনায় যান, চরমনায় বলবে আমরা ঠিক। দেওয়ানবাগে যান, ওরা বলবে আমরাই ঠিক। মানে যাদের কাছে যাবেন সবাই বলতেছে আমি ঠিক, ঠিক কি না বলেন? আমি হুজুর একটা কাজ করতেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন যে হুজুর এটা ঠিক না, ওই হুজুর করতেছে ওইটা ঠিক, আমি বলবো আমি ঠিক। ওই হুজুরকে যদি জিজ্ঞেস করেন, ওই হুজুর বলবে আমি ঠিক। আসলে কোনটা ঠিক? দাওয়াতটাকে এইটা আমি আপনাদেরকে বোঝাবো। যেহেতু দাওয়াতের নিয়তে আপনাদের এই এলাকায় আসছে, দাওয়াতের নিয়তে সেই নওগাঁ থেকে নাটোরে আসা, এই জন্য দাওয়াতটাকে এইটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। দাওয়াতটা কি? আল্লাহ রাসূল একদিন মা আয়েশার উরাতকে বালিশ বানায় শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর উরাতে স্বামী বালিশ বানায় শুয়ে থাকা, এইটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাসূলের সুন্নাহ যদি কোনো পরিবারে চালু থাকে, সেই পরিবারটা শুধু পরিবার থাকে না, সেই পরিবারটা যেন দুনিয়াতে আল্লাহর জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলের একটা সুন্নাতের দাম, সুন্নাতের মর্যাদা। কেমনে জান্নাত হয়? হুসাইন একদিন নানার কাছে যাবার চাই, নানার ঘরের দরজায় যায়, দেখে দরজা লাগানো। ডাক দিয়ে বলে নানু ভাই দরজাখানে একটু খুইলা দাও, আমি তোমার কাছে যাবার চাই, তোমার কাছে যাবার চাই। নানা ডাক দিয়ে বলতেছে হুসাইন তুই এখন বিরক্ত করিস না ভাই, আমি এখন জান্নাতে আরাম করতেছি। হুসাইন চমকে উঠলেন, নানা আছে ভাঙ্গা ঘরে আর বলে জান্নাতে আরাম করে, এইটা কেমনে হয়? তদন্ত করার নিয়তে ছোট্ট একটা ছিদ্র দিয়া তাকায় দেখে নবী আমার মা আয়েশার উরাতকে বালিশ বানায়া শুয়ে আছে। হুসাইন চিল্লায় বলে নানু ভাই, নারীর উরাতকে বালিশ বানায়া শুয়ে থাকলেই বুঝি জান্নাতে থাকা যায়। নবী আমার ডাকতে বলে হুসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নারীর মতো বউ যদি কেউ পাই, তার ঘরটা শুধু ঘর থাকে না, তার ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। তাহলে ঘর জান্নাত হয়। নবী আমার মা আয়েশার উরাতকে বালিশ বানায় শুয়ে আছে। এমন সময় মা আয়েশা আল্লাহ রাসূলের শরীরে তেল মালিশ করে দিচ্ছেন। তেল মালিশ করতে করতে নবীর পিঠের মধ্যে কতগুলো জায়গায় গর্তের মতো দাগ দেখতেছে। মা আয়েশা বলতেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে গর্তের মতন দাগ দেখা যায়, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? নবী আমার ডাক দেওয়া আয়েশা আমার কোনোদিন বসন্ত রোগ হয় নাই। আয়েশা বলতেছে রাসূলুল্লাহ এত সুন্দর শরীরে আপনার এখানে এত গর্তের মতন দাগ কেন দেখা যায়? নবী আমার ডাক দেওয়া আয়েশা তুমি যে দাগগুলো
দাগগুলো দেখতেছো, এই দাগগুলো শুধু দাগ নয়, এই দাগগুলোর নাম হলো দাওয়াত। নাম কি? গর্তগুলোর নাম হলো দাওয়াত। মাইশা বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দাওয়াত কোনদিন কি গর্ত হয়? দাওয়াত কোনদিন কি এইরকম খতা হয়? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, হয়। হক যখন বাতিলের কাছে যাবে তখন হকের উপরে এইরকম আঘাত আসবে। কথা বলেন ঠিক কি না? আজকে তাকাইলে দেখতে পারবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক, সে কিন্তু হক কথা বলার জন্য জেলখানায় আছে। জোয়ান তাগড়া একটা মানুষ, তার মাথা পর্যন্ত লড়াইতে পারতেছে না, একমাত্র হক হয়ে বাতিলের কাছে যাওয়ার জন্যই এমন হয়েছে। কথা বলেন ঠিক কি না? দাওয়াতটা কি এইটা আমি আপনাদেরকে বোঝাবো। দাওয়াতটা কি? নবী আমার ডাক দেওয়ার আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে গেলাম, তায়েফের ময়দানে গিয়ে যখন আমি কালেমার দাওয়াতটা দিতে গেলাম, সেই সময় বড় বড় কাফের বেঈমানেরা যুবকদেরকে লেলায়ে দিল আমার বিরুদ্ধে পাথর মারার জন্য। আসলে সর্বপ্রথম কিন্তু এই যুবকদেরকে দিয়ে ইসলাম কায়েম হয়েছে। এই জন্য মক্কার কাফের বেঈমানেরা বহু চেষ্টা করছে যুবকদেরকে দিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য। কোন বুড়ার মাধ্যমে ইসলাম কিন্তু এরকম কায়েম হয় নাই, যুবকদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে এই জান্নাতের বাগান লাগাইছে যুবকেরা, এদের মাধ্যমে ইসলামটা কায়েম হয়েছে। এরাই যদি এইরকম হিম্মত না দেয় তাহলে কিন্তু ইসলাম কখনোই কায়েম হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল বলল, আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে গেলাম তখন তায়েফের যুবকেরা আমাকে পাথর মারে। আমি যখন ডান দিকে তাকাই, ডান দিকের যুবকেরা পাথর মারা বন্ধ করে দেয়, বাম দিকের যুবকেরা পাথর মারে। আমি যখন বাম দিকের যুবকের দিকে তাকাই, বাম দিকের যুবকেরা পাথর মারা বন্ধ করে, আবার ডান দিকের যুবকেরা পাথর মারে। এই পাথর খেয়ে আমার গোটা শরীরটা যখন রক্তাক্ত হয়ে গেল, এমন অবস্থায় আমার গোটা শরীরের রক্ত দিয়া আমার পাটা যখন জুতার সঙ্গে লেগে যায়, এমন অবস্থায় যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তায়েফবাসীর বিরুদ্ধে দোয়া করেন, তায়েফবাসীর বিরুদ্ধে দোয়া করেন। আল্লাহ রাসূল ডাকতে বলেন, ও যায়েদ, আমি তায়েফবাসীর জন্য বিরুদ্ধে দোয়া করতে পারবো না রে, বরং আমি তায়েফবাসীর জন্য হেদায়েতের দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। যায়েদ চিল্লা বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মানুষ দেখেছি, আপনার মতো এত দয়ালু মানুষ দেখি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা, ওই তায়েফের ময়দানে যে পাথরগুলো খাইছিলাম, এই পাথরে আমার গোটা শরীর ক্ষত হয়ে গেছে, এটার নাম হলো দাওয়াত। এর নাম কি? কথা বলেন, নামটা কি? তাহলে আল্লাহ রাসূল যদি দাওয়াত দিবার যায় মার খায়, আমরা দাওয়াত দিবার যাই কি পাই? কথা বলেন, কোথায়? আপেল খাই, কমলা খাই। কিন্তু হক দাওয়াত দিবার গেলে কপালে কি আপেল জুটবে ভাই? জুটবে? এই জন্য দাওয়াতটাকে আমি আপনাদেরকে বোঝাবো। দাওয়াতের কাজ একজন আল্লাহর ওলি বেশি করতেন, কারণ বাংলাদেশটা কিন্তু ওলিদের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম আইছে। আপনারা জানেন, এই বাংলাদেশে কিন্তু কোনো নবী আসে নাই, এই বাংলাদেশে কোনো সাহাবী আসে নাই, এই বাংলাদেশে ওলিদের মাধ্যমে কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ওলিদেরকে নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো যে আল্লাহ একজন ওলি ছিলেন, নাম তার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি বললাম? কথা বলেন, নাম কি বললাম? যাকে বলা হয় সুলতানুল আরিফিন, আরেফ জগতের বাদশা। সে আল্লাহর কাছে যে দোয়া করতেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করতেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, বাইজিদ বুস্তামি এত বড় ওলি হয়েছে কার দোয়ায়? মায়ের দোয়া। সকলে বলতে হবে, কার দোয়ায়? মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে। বাইজিদের মা একদিন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ, কই ভিতর? বাইজিদ, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো বাবা। বাইজিদ যা দেখে ঘটিয়াতে পানি নাই, পানি দেওয়ার জন্য দূরে চলে গেলেন, পানি
পানি নিয়ে এসে দেখে জনম দুঃখিনী মা ঘুমিয়ে গেছে। বাইজিদ ভাবতেছে আমি পানিটা রাইখা যদি ঘুমিয়ে যাই, আর মা যদি ঘুম থেকে চেতনা পাইয়া পানি চাই, মার বড় কষ্ট হবে, দরকার নাই। আর যদি আমি পানিটা রাইখা ঘুমিয়ে যাই, মার কষ্ট হবে। এই জন্য আমি পানিটা নিয়ে আমি মার শিওরের পাশে সারা রাত দাঁড়ায়া থাকবার চাই। বাইজিদ এক গ্লাস পানি নিয়ে মার শিওরের পাশে দাঁড়ায় গেছে। এমন সময় ফজরের আযান যখন মুয়াজ্জিন দিছে, সঙ্গে সঙ্গে মা নামাজ পড়ার জন্য যখন উঠছে, উইটা দেখে বাইজিদ এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় থাকার কারণ কি বাবা জানতে চাই। বাইজিদ ডাক দিয়ে বলে, মা গভীর রাত্রে পানি চাইছিলাম, আমি পানি না এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, এই জন্য আমি পানিটা রেখে আর ঘুমাই নাই। তুমি মা উইটা যদি পানি চাও আর পানিটা যদি না পাও তোমার কষ্ট হবে, এই জন্য আমি বাইজিদ দাঁড়ায় আছি। আমার মা যখন চেতন পাবে, চেতন পায় যখন পানি চাবে, সঙ্গে সঙ্গে আমার মাকে আমি পানি দিয়ে দিব। সঙ্গে সঙ্গে বাইজিদের মা বাইজিদকে বুকের মধ্যে নিয়ে বলে, বাইজিদ আমি মা হইয়া তোর জন্য দোয়া করি বাজান, আল্লাহ যেন তোকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ বলে, মার দোয়ায় ওলি হইছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পরে তোমাদের এক নম্বর দায়িত্ব কর্তব্য হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আল্লাহ নবী বলেছেন, কোন সন্তান যদি বাপ মার মুখের দিকে রহমতের নজরে তাকায়, তার আমলনামায় আমার আল্লাহ খুশি হইয়া একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেক সন্তান আছে, বাবা আমাকে দেখতে পারে না, বাবা আমাকে দেখতে পারে না। সন্তান বাজারে যাবে, বাজারে ব্যাগ হাতে, বিবিকে বলতেছে, বিবি তোমার কি কি লাগবে বলো, তোমার লিস্ট গুলো বলো। বিবি যখন সমস্ত বাজারের লিস্ট দেয়, সন্তানটা বলে, বাবা আমার জন্য একটু মজা নিয়ে আসবা। সামনে দরজা থেকে বেড়াইতে দেখি জনম দুঃখিনী মা দাঁড়ানো, ডাক দিয়ে বলতেছে, বাজান তুই মনে হয় বাজারে যাচ্ছিস, যেহেতু বাজারে যাচ্ছিস আমার জন্য 10টা টাকার পান নিয়ে আসিস বাজান। সঙ্গে সঙ্গে সন্তান বলতেছে, এই জন্য তোমার সামনে আসবার মন চাই না, খালি তুমি খাও খাও করো। মা বলতেন, বাজান এমন করে বলিস না, আমি মা তোকে কত কষ্ট করে গর্ভে ধরছি রে সন্তান, সারাদিন যত কষ্ট করি আমি মা তোর সুন্দর চেহারাখানা দেখার সঙ্গে সঙ্গে আমার অতীতের সমস্ত কষ্টের কথা ভুলে যায়। সন্তানদের দরকার হলো বড়ই গাছের পাতা খাবো, তারপরে তোকে বলবো না পান আনিস না, পান বাদাম পান, আমি এই কথা কোনোদিন বলবো না, তবে এমন কথা বলিস না আমার সামনে আসবি না। আজকে এইরকম দরদের মা দরদের বাবা কবরে চলে গেছে। আজকে কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য কিন্তু আজকের মাহফিল। এই বাবা মার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সমস্ত বাবা মার বাবা আমার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদের যাদের বাবা মা জীবিত আছে তাদের খেদমত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে সমস্ত সন্তানেরা আজকে বাবা মার খেদমত করতেছেন না, একদিন আপনিও একদিন বাবা হবেন। আজকে যে দাদার বউ শ্বশুর শাশুড়িকে দেখতেছেন না, আপনিও একদিন মা হবেন, একদিন আপনিও বুড়ি হবেন, একদিন আপনিও বুড়া হবেন। এই জন্য বাবা মার খেদমত করুন। আপনি আপনার শ্বশুর শাশুড়ির যেমন খেদমত করবেন, আপনি যখন বুড়া হবেন আপনার সন্তানেরাও আপনার তেমন খেদমত করবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ কার দোয়ায় ওলি হয়েছে? জোরে বলুন, কার দোয়ায়? মায়ের দোয়ায় আল্লাহ ওলি হয়েছে। এই বাইজিদ বুস্তামি তাকে কিন্তু আমি প্রথমে বললাম, বলা হয় সুলতানুল আরিফিন, আরিফ জগতের বাদশা। আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। এই বাইজিদের একটা খানকা ছিল। জোরে বলুন, কি ছিল? খানকা মানে কি? খানকা কি হয় বলেন তো? খানকা কি হয়? আগে সমস্ত হক্কানি আলেম উলামার হক্কানি পীরদের খানকায় কিন্তু
কোরআনের তালিম হতো, হাদিসের দরস হইতো। কিন্তু আজকে বর্তমান কতগুলো খানকায় ভণ্ডামি হয়, কথা বলেন ঠিক কিনা? কতগুলো ভণ্ডামি হয়। কি ভণ্ডামি? আমার দয়ার বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, এরকম ঠিক কিনা বলেন? এরকম হয় না? শুধু ভণ্ডামি হয়। আবার অনেকে বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। আচ্ছা বলেন তো, দয়াল বাবার লোক বলে ছাড় পাওয়া যাবে? কথা বলেন যাবে? কেউ যদি কবরে যাওয়ার পরে বলেন আমি আওয়ামী লীগের লোক, কারণ পরপর বিরাট প্রতিদ্বন্দ্বিতায় আমি পাস করছি, আমার দল ক্ষমতায়, বলুন তো ফেরেশতা কি ছাড়বে? কথা কথা যদি কয় আমরা দেওয়ানবাগীর মুরিদ, ছাড়বে? কথা বলেন ছাড়বে? আপনি অমুক পীরের মুরিদ, বলুন তো ছাড়বে? সেখানে একমাত্র জবাব দেওয়া লাগবে রব্বি আল্লাহ, আমি দল করি মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না বলেন? বলা লাগবে না? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা খানকা ছিল। কি ছিল? খানকা ছিল। সেই খানকায় যায় কোরআনের তালিম দিতেন। হঠাৎ করে একদিন খানকায় যায় দেখতেছেন সমস্ত মুরিদরা জিকির করতেছে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, নাউযুবিল্লাহ জিকির আপনারা শুনছেন কোনদিন? বাইজিদ বোস্তামি চমকে উঠল, সর্বনাশ, জীবনে বহু জিকিরের তালিম দিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কিন্তু আজকে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জিকির করতেছে। কারণ ডাকতে বলে মুরিদরা জীবনে বহু জিকিরের তালিম দিলাম, আজকে তোমরা এমন জিকির কেন করতেছো? নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জিকির কি? সমস্ত মুরিদ বলতেছে হুজুর আমরা শুধু নাউযুবিল্লাহ জিকির করতেছি, আপনি শুনলে আপনিও নাউযুবিল্লাহ জিকির করবেন। বাইজিদ বলতেছেন মুরিদরা কি এমন হয়েছে যে আমি শুনলে আমিও নাউযুবিল্লাহ জিকির করব? সেটা আমি তোমাদের কাছে জানতে চাই। সমস্ত মুরিদরা সমস্যারে বলতেছে হুজুর আমাদের বাগদাদ শহরের উত্তর দিকে একটা যুবতী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে, সেখানে হাজার হাজার যুবক গিয়া তাদের যৌবন নষ্ট করতেছে, এই জন্য আমরা নাউযুবিল্লাহ জিকির করতেছি। আচ্ছা বলেন তো, নাউযুবিল্লাহ জিকির দিয়ে পাপ কাজ থামান যাবে? কথা বলেন যাবে? পাপ কাজ কখনো থামান যাবে না। বাইজিদ ডাকতে বলে মুরিদরা তোমরা এই কয়টা মুরিদ কেন, গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা যদি নাউযুবিল্লাহ জিকির করো, এই জিকির দিয়ে অন্যায় কাজ কখনো দূর করতে পারবা না। অন্যায়কে যদি দূর করতে চাও সেখানে দাওয়াত নিয়ে যাওয়া লাগবে। জোরে বলুন কি নিয়ে যাওয়া লাগবে? দাওয়াত। দাওয়াত নিয়ে যাওয়া লাগবে, সেখানে দাওয়াত। আচ্ছা বলেন তো আমাদের সামনে অন্যায় হয় কিনা? কথা বলেন হয় কিনা? আজকে আমাদের সামনে অন্যায় হয়, বুড়া মানুষেরা করে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, কিন্তু একটাকে প্রতিবাদ করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ নাউযুবিল্লাহতে আমরা পার হয়ে যাই। নাউযুবিল্লাহ। বাইরের বলতেছে মুরিদরা সেখানে দাওয়াত নিয়ে যাওয়া লাগবে, সেখানে দাওয়াত নিয়ে যাওয়া লাগবে। মুরিদরা বলতেছে হুজুর সেখানে দাওয়াত নিয়ে কেন যাওয়া লাগবে? সেখানে দাওয়াত কে নিয়ে যাবে? যে দাওয়াত নিয়ে যাবে সেই খারাপ হবে, সেই নষ্ট হয়ে যাবে, সেখানে দাওয়াত নিয়ে যাওয়া যাবে না। বাইরের বলতেছে মুরিদরা আমি একটু দাওয়াত চাই, সেখানে দাওয়াত নিয়ে কি নিয়ে যাবে? সমস্ত মুরিদ বলতেছে হুজুর নাউযুবিল্লাহ। বসে বসে এতক্ষণ জিকির করতেছিল, সবাই এখন তারা বলতেছে নাউযুবিল্লাহ বললাম, খবরদার ওখানে যাবেন না। ওখানে গেলে আপনিও খারাপ হয়ে যাবেন, আপনিও নষ্ট হয়ে যাবেন, ওখানে আপনি যাবেন না। বাইজিদ বলতেছে মুরিদরা আমি খামাখা একা একা যাব না, আমার সঙ্গে দুইটা অস্ত্র নিয়ে যাবো। জোরে বলুন কয়টা অস্ত্র? খালি যদি যাই আল্লাহর ওলি হলেও কি রক্ষা আছে ভাই? কথা বলেন আছে? আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিস দেখার পরে লোভ হওয়ার পরও আমার উম্মতের মধ্যে কতগুলো উম্মতেরা আল্লাহর ওলি হলেও তারা যদি বলে যে আমার লোভ হয় না, তারা ডাহা মিথ্যা কথা বলে। কয়টা জিনিস? কথা বলেন কয়টা? তিনটা। কয়টা? তিনটা। একটা হলো কেউ যদি কোনো সুন্দরী মেয়ে দেখে, দেখে যদি হুজুর হয় আর ফির হয়, ও যতই বলছি তোমার কিছু হয় কিনা, সে কিন্তু যদি বলে লোভ হয় না, এটা ডাহা মিথ্যা। দুই নম্বরে কেউ যদি অর্থ সম্পদ টাকা দেখে,
আর 3 নম্বরে কেউ যদি টক দেখে, এই তিনটা জিনিস দেখার পরে লোভ হবে, তারপরে বলবে লোভ হয় না। এই জন্য মুরিদারা বলতেছে হুজুর আপনি যাবেন না, যে বাইজির মুস্তাফি বলতেছে আমি খালি খালি যাব না, তো আমি দুইটা অস্ত্র নেব। জোরে বলুন কয়টা অস্ত্র? দুইটা অস্ত্র নেব। এক নাম্বার অস্ত্রের নাম হলো জায়নামাজ। এক নাম্বার অস্ত্রের নাম কি? আচ্ছা বলেন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? জায়নামাজের কিন্তু একটা পাওয়ার আছে। নাপাক জায়গা যদি পাক বানাতে চান, আপনি সেখানে জায়নামাজ ফালায়া বিছায়া দেন, তাহলে সেখানে নামাজ আদায় করবেন যদি সুন্দর জায়গা হয়। কেমন পাওয়ার জায়নামাজে? আমাদের উত্তরবঙ্গে বগুড়া মস্তানগড় আপনারা অনেকে গেছেন, সেখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, শাহ সুলতান মাহি সাহেব বলতে রাহমাতুল্লাহ আলাইহি। সে কিন্তু তাকে কিন্তু বলা হয় শাহ সুলতান মাহি সাহেব বলতে রাহমাতুল্লাহ আলাইহি। মাহি সাহেব মানে কি, ভারতবর্ষ থেকে মাছের পিঠের উপরে সওয়ার করে বাংলাদেশে আসছে দাওয়াতের জন্য। আয়েশা কিন্তু পরশুরামকে বলছে, পরশুরাম আমাকে একটা জায়নামাজ বিছানোর জন্য জায়গা দাও। পরশুরাম সেদিন ঠাট্টা করে বলেছিল, মৌলভীকে সামান্য একটা জায়নামাজ বিছানোর জায়গা দিলে আমার কি হবে? এমন সময় জায়গার যখন অনুমতি পালো, জায়নামাজ যখন বিছাই, মুরিদরা আয়েশা বলে হুজুর আপনি একটা জায়নামাজের জায়গা নিয়ে কি করবেন? সেই সময় আল্লাহ ওলি বলেছিল এই জায়গাতে আমি জায়নামাজ বিছাই তাহাজ্জুদের নামাজ আদায় করবার চাই। ومن الليل فتهجد به نافلة لك, আমি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই বগুড়ার জমিনটা আল্লাহ ওয়ালার জমিন বানায়া দেয়। অবশ্যই আল্লাহর ওলির কবর আছে, আপনারা যখন সেখানে যান অনেক মানুষ কিন্তু প্রাণ ভরে তার জন্য দোয়া করে। বলুন তো কি পরশুরাম আছে? কথা বলেন আছে? পরশুরাম উপাকার, ওর কোনো অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলি যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলি এক নাম্বার অস্ত্র সেটার নাম হলো জায়নামাজ, আর দুই নাম্বার অস্ত্র সেটার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলুন কি? জোরে বলেন কি? আল্লাহর কোরআন। দুই নাম্বার অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। বলুন তো আল্লাহর কোরআনের পাওয়ার একটা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেমন পাওয়ার? কেমন পাওয়ার? আল্লাহ একজন ওলি ছিলেন, নাম তার সেরদার সাখী রাহমাতুল্লাহ আলাইহি। কেমন পাওয়ার কোরআনের এইটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর ওলি সেরদার সাখী রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা বন্ধু ছিল 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কত পারা? 30 পারা। আল্লাহ রাসূল বলেন যে 30 পারা কোরআনের হাফেজ হবে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে আল্লাহ হাফেজ সাহেবকে এমন একটা জান্নাত উপহার দিবেন যে জান্নাতের তালা হবে 6666 বৈশিষ্ট্য তালা। আল্লাহ ডাকতে বলবে হাফেজ সাহেব তুমি একটা করে কোরআনের আয়াত পড়ো আর একটা করে তালা অতিক্রম করতে থাকো। হাশরের ময়দানে হাফেজ সাহেব একটা করে কোরআনের আয়াত পড়বে আর একটা করে জান্নাতের তালা অতিক্রম করতে থাকবে। একজন হাফেজ সাহেব বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন হও হাফেজ হও আলেম, তাও যদি হওয়ার না পারো, একটা আলেম হাফেজের সন্তানের বাবা হও, তাও যদি সম্ভব না হয়, তোমার বংশের মধ্যে কাউকে আলেম বানাও, তাও যদি সম্ভব না হয়, তোমার মেয়েটাকে একটা আলেমের সঙ্গে বিবাহ দিয়া আলেমটাকে তোমার জামাই বানায়া নাও। বলুন তো একজন হাফেজ আলেমের সঙ্গে কেউ কি বেটি বিয়া দিবার চায়? কথা বলেন না কেন? চায়? আমি দেখছি তো অনেকে বলে হুজুর আপনারা হুজুর মানুষ একটু দেখেন তো আমার মেয়েটাকে একটু ভালো জায়গা বিয়ে দিয়েছে। তা বলতেছে ভাই বর্তমানে ভালো ছেলে যদি পাওয়া যায় অন্তত হাফেজ আলেম ছাড়া উপায় নেই। সে বলতেছে হুজুর হাফেজ আলেমের বেতন কত? তা আমি বললাম যে একজন হাফেজ আলেম আছে সে সব মিলে 12,000 টাকা বেতন পায়। সে বলতেছে হুজুর চলবে না, চলবে না, কারণ একজন হাফেজ আলেমের বেতন যদি 12,000 হয় আমার বেটি চলবে কেমনে? সংসার চলবে কেমনে? চলবে না। আমি বললাম ভাই শুনেন চলবে না কেন? আপনারা জানেন একজন হাফেজ আলেমের টাকা অল্প কিন্তু বরকত। কথা বলেন বরকত। তবে এটা হয় বিপদ আছে জানেন,
ইমাম সাহেব ৫,০০০ টাকা বেতন দেয়, হুজুরের বরকত বেশি, হুজুরের বরকত বেশি। আর ডাক্তার বলবে যারা ২০,০০০ ৩০,০০০ পায়, তাও কেউ কোনোদিন কয় না বরকত বেশি, ঠিক কিনা বলেন? আজকে হুজুরদেরকে বরকতের দোহাই দেয়া ভাই কি বিপদ। কারণ যে হুজুর বাজারে গেলে যে চালের দাম ২০০ টাকা, অন্য ইঞ্জিনিয়ার গেলেও ২০০ টাকা, হুজুর গেলেও ২০০ টাকা, ঠিক কিনা বলেন? হিসাব করলে দেখা যায় হুজুরেরও যা বাজার করতে খরচ লাগে, আর একটা ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর তাদেরও লাগে, কিন্তু হুজুরের ক্ষেত্রে কয় বরকত বেশি, আর ইঞ্জিনিয়ার ডাক্তারের ক্ষেত্রে কেউ কয় না, কেউ কয় না। কারণ হুজুরের ক্ষেত্রে বরকত বেশি কেন জানেন? হুজুরেরা অপচয় করে না, হিসাব করে খরচ করে, কথা বলেন ঠিক কিনা? অপচয় করে না। আর হুজুরের যে বরকত হওয়ার কারণ হলো আল্লাহর রহমতে আল্লাহ থেকে বিপদ আপদ কম দেয়। কেমন কম দেয় জানেন? একজন হাফেজ সাহেবের বরকত কেমন? আমি ওই লোকটাকে বললাম যে আপনি যদি একজন ইঞ্জিনিয়ার ডাক্তারের সাথে যদি বিবাহ দেন আপনার মেয়েটাকে, আপনার ডাক্তার মনে করেন প্রফেসরের সঙ্গে আমার মেয়েটাকে বিবাহ দিয়েছে, আপনার প্রফেসর বেতন পায় ৩০,০০০ পায়, আর হাফেজ সাহেব পায় ১২,০০০। ৩০,০০০ পাইছে, আপনার মেয়ে হঠাৎ বলতেছে স্বামী গো আমার পেটটা একটু ব্যথা করতেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার পেট কম, ডাক্তার বলতেছে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে ৫,০০০ টাকা ভাড়া, যদি বলেন কয় হাজার? ৫,০০০ টাকা। যাওয়ার পরে যে আলতা এক্সরে সেই করার পরে হিসাব করে দেখে আরো গেছে ৭,০০০। কত গেছে? তার ১২,০০০ শেষ। সামান্য একটা পেটের ব্যথা উঠলে, আর আমার মতন হাফেজ সাহেবের বইয়ের হুজুরের বইয়ের যদি পেটের ব্যথা ওঠে, আমি ডাক্তার ভাই ১ গ্লাস পানি নিয়ে আসি। যখন পানি নিয়ে আসে আমি যখন পড়ায় দিই, খাওয়ার পরে কয় কি দিলা গো, ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। তার মানে একজন হাফেজ সাহেব একজন আলেমের বয়স হলে পানি পড়ায় দিলে ভালো হয়, আর ডাক্তার ইঞ্জিনিয়ার ওই পানি পড়াবার জানে না, কারণ জীবনে তো পেশাব করেও পানি দেয় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুরদের বরকত আছে না? না, আল্লাহ তার একজন বন্ধু ছিল ৩০ পারা কোরআনের হাফেজ। এই ৩০ পারা কোরআনের হাফেজ সে হলো আল্লাহর ওলির বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে মহব্বত রাখবে দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করাবে। আপনি যদি দুনিয়াতে একজন হাফেজ সাহেবের সঙ্গে একজন হুজুরের সঙ্গে মহব্বত রাখতে পারেন, হাসরের ময়দানে একজন হাফেজ সাহেবের সঙ্গে আপনাকে উঠানো হবে। তখন হাফেজ সাহেব যখন জান্নাতে যাবে, আপনি হাফেজ সাহেবকে বলবেন হাফেজ সাহেব দুনিয়াতে তোমার সঙ্গে আমার কত মহব্বত ছিল, আজকে তুমি জান্নাতে একা একা যাও না ভাই, আমাকে একটু সঙ্গে নিয়ে যাও। সেদিন কিন্তু হাফেজ সাহেব একা একা জান্নাতে যাবে না, একজন আলেম একা একা জান্নাতে যাবে না, তখন কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে, ঠিক কিনা বলে? তাহলে বলুন তো হাফেজ আলেমদের সঙ্গে আমাদের মহব্বত রাখাটা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? রাখতে হবে মহব্বত। এই জন্য আল্লাহর ওলি তার বন্ধু ৩০ পারা কোরআনের হাফেজ, তার কানে হঠাৎ করে একদিন আসলো যে তার বন্ধু হাফেজ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলুন তো আমাদেরকে একদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে কিনা? কথা বলেন কেন? লাগবে কিনা? আমাদেরকে একদিন যাওয়া লাগবে। মসজিদের পালকি আমাদের বাড়ির আঙিনায় চলে আসবে, সাদা ৩ টুকরা কাপড় পরায়া দিবে, আমাদেরকে শেষবারের মতন গোসল করায়া দিবে, আমাদেরকে সারফা খাটিয়া করে আমাদেরকে কবরস্থানে নিয়ে যাবে। মুসলমান, আপনাকে একদিন কবরে যাওয়া লাগবে, আমাদেরকে একদিন যাওয়া লাগবে। এই দুনিয়ার দিন থাকবে না, এই গুনাহ দিন একদিন আমাদের ফুরাইয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, ১ সেকেন্ডে সঙ্গ হবে তোমার রঙেরই মেলা। কার দিবা জোরে ধমক তুমি, কার দিবা জোরে ধমক তুমি, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর
কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে মনের মতো তোমায়, সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহ তাকবীর। এমন ভাবে দিলে তো হবে না ভাই, মুসলমানের আওয়াজ সেই রকম গর্জিয়া আওয়াজ হওয়া লাগবে। এই মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে মুসলমানের আজকে মার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা জোরে তাকবীর দরকার আছে না নাই? এক একটা মুসলমান সিংহের মতন গর্জন দিতে হবে। ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আবু বকর হবেন, কিন্তু ইসলামের ক্ষেত্রে যখন আমাদেরকে গর্জে উঠতে হবে, তাকবীর দিতে হবে, উমরের মতো আমাদেরকে তাকবীর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ। এইভাবে তাকবীর দেওয়া লাগবে। এইভাবে যদি তাকবীর দিতে চান, হরে কৃষ্ণ সাদাবাবুরা পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? আজকে পুরো বাংলার জমিনে এই খ্রিস্টান, ইহুদি, হিন্দুস্তানের মিশনারি চলতেছে, যার কারণে আজকে যুব সমাজ, আমাদের সন্তানগুলোর শিক্ষা ব্যবস্থা নষ্ট করার একটা পায়তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কেন চলতেছে? মুসলমানের দেশে, যে দেশে আবু বকরের জীবনী পড়ানো হবে, যে দেশে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী পড়া হবে, যে দেশে আজকে সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ানো হবে, আজকে সে দেশে হরে কৃষ্ণ রাম ঠাকুরের ইতিহাস পড়বে। এইটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সব জায়গায় তাকবীর দেওয়া লাগবে, শুধু কোরআনের মাহফিলে দিলে হবে না। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আমাদের করার দরকার আছে না? না করবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ এমনি কায়েম হয়নি, এমনি হয়নি। শাহজাহান, শাহ মখদুম, শাহ আমানত বাংলাদেশে আসছে, আসার পরে রাজা গৌর গোবিন্দ এদের বিরুদ্ধে স্লোগান, এই তাকবীরের আওয়াজ তোলার কারণে কাঁপতে কাঁপতে এই দেশ ছেড়ে ফেলে দেওয়ার জন্য বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে সে আওয়াজ তোলা দরকার আছে না নাই? আজকে আওয়াজ না তোলার কারণে আজকে খ্রিস্টান, ইহুদি, হিন্দুস্তানের মতবাদ যারা আছে, তারা মুসলমানদেরকে সূক্ষ্মভাবে শিক্ষার ভিতরে ঢুকে দেয়া, মস্তিষ্ককে নষ্ট করে আমাদের যুব সমাজ, আমাদের সন্তানগুলোকে ইসলাম থেকে দূরে রাখার একটা চেষ্টা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমানকে সজাগ হতে হবে। আমাদের সন্তানগুলোকে এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা দিব না, দিব না। কারণ আমি একজন মুসলমান, আমার সন্তান কখনো আমার ধর্ম বাদ দিয়া অন্যের ধর্ম পড়ার সুযোগ নাই। আগে আমার ধর্ম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। কাজে প্রত্যেকটা মুসলমানের সন্তানকে কোরআনের শিক্ষা আমল করার এবং কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না? এই শিক্ষা কোথায় পাবেন? কথা বলেন কোথায়? সেই মাদ্রাসার সন্তানকেও দিবার চায়। কথা বলেন দিবার চায়। আজকে নেতারা পর্যন্ত যদি সন্তানগুলোকে আলেম বানাতো, হাফেজ বানাতো, আমাদের দেশটা সামনের দেশ হতো। কথা বলেন ঠিক কিনা? ভোটের সময় যে হালে মাথায় টুপি দেয়, ভোটের সময় যেভাবে নামাজ পড়ে, সেভাবে যদি তাদের প্র্যাকটিক্যাল পরিবারের ভিতরে আমল করতো, আমাদের দেশটা অন্তত মুসলমানদের সমস্ত আইন চালু করা সম্ভব ছিল। কথা বলেন ঠিক কিনা? ভোটের আগে মাথায় টুপি, ভোটের আগে গায়ে লম্বা জামা, কিন্তু ভোটের পরে আর থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এগুলো হলো ভোট নেওয়ার একটা বাহানা। ঠিক কিনা? ঠিক, এগুলো ঠিক। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। আমরা শিক্ষা অবশ্যই, বাংলা শিক্ষা আমরা অবশ্যই সন্তানদেরকে দিব, কিন্তু এমন শিক্ষা দিব না যে শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানগুলো নাস্তিক হবে, যে শিক্ষার মাধ্যমে আমার সন্তান আগামী প্রজন্মতে আমার সন্তানটা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যে শিক্ষার মাধ্যমে ইসলামকে ধ্বংস করার মুসলমানের সন্তান একটা পায়তারা করবে। এইরকম শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে চাই। কোরআনের শিক্ষা আমাদের সন্তানগুলোকে দিয়ে আমরা একজন হাফেজ আলেম বানাতে চাই। কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো আপনার আল্লাহ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই কোরআনের মাহফিলের অবস্থা কি জানেন? আমরা বক্তারা বহু চিল্লাই, সুলতানও কিন্তু কম স্লোগান দেয় না, লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ। বান্ডেল পর্যন্ত বাইরে গিয়ে আর নেই আছে আর কিন্তু না। এই তো অবস্থা হয়েছে এরকম যে একটা মুরিদ পীর সাহেবের সাথে বলতেছে, হুজুর আমাকে একটু মুরিদ বানান। মুরিদ বানানোর পরে বলতেছে, হুজুর আমি আপনার কাছে একটা জিনিস শিখতে চাই। কি শিখবা চাও বাবা? বলতেছে জিনকে আমরা হাজির করার আগে শিখানটা আমাকে একটু শিখান। বলতেছে বাবা তুমি তো জিন হাজির করবার চাও তাহলে আন্দার ঘরে ঢুকবে। আন্দার ঘরে ঢুকে সরষের তেল একটু কুড়ির মধ্যে নিয়ে একটু সুরে ইয়াসিনে কয়টা আয়াত পড়ে একটা ঘন্টা মারা দেখবা তোমার সামনে জিন হাজির। দেখতেছে সর্বনাশ। তাই আন্দার ঘরে ঢুকে যখন তালের মধ্যে ঘন্টা মারতে দেখতেছে জিন হাজির। সাহাবারা কি বলবেন বলেন? বলতেছে আমি তোকে কিছুই বলবার চাই না, একটা কথা বলবার চাই, সেটা হলো আমার ভাঙ্গা ঘর চাঙ্গা করে দে। সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। তখন বলতে যাবেন আর কি চান বলেন? তখন বলতেছে আমি লক্ষ লক্ষ টাকার মালিক হবার চাই। আর কি চান? বলতেছে আমাকে হীরা মুক্তা জহরতের বর্তন দিয়ে দে। তাই দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে বলতেছে তুই আর কি চাস? তখন বলতেছে আমি আর কিছু চাই না, 200 টাকা। তখন বলতেছে আমি তো যাবো না, আমার কাজ দেন। তো বলতেছে কাজ তো আমার নাই। থেকে বলতেছে কাজ যদি না থাকে তাহলে আপনার ঘাড় মটকাবো। তখন বলতে সর্বনাশ, আমার তো কোনো কাজ নেই, ঘাড় মটকাবে। সঙ্গে সঙ্গে কারণ ওই মুরিদটা জিন হাজির করতে শিখেছে কিন্তু তার আবার শিখেনি। সঙ্গে সঙ্গে পীরের কাছে মারছে, ডাকতে বলতেছে হুজুর পীর হাজির জিন হাজির করা শিখছে কিন্তু তারা তো শিখেনি। কিভাবে তারা লাগে তারা দেখ তারা পীর এসে বলতেছে কেন জি পালা। বলতেছে পালা বাবা তো আমাকে কাজ দেন, যতক্ষণ পর্যন্ত কাজ না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি থামবো না, কাজ দেন। তখন পীর সাহেব দেখতে সর্বনাশ, যে কাজ দিলে সেই কাজে জিন করবে, এমন কাজ দেওয়া লাগবে জিন কিয়ামত পর্যন্ত করবে, শেষ হবে না। তো বলতেছে কি কাজ? বলতেছে যে তাকায় দেখা যে কুত্তার লেজ। জিন বলতে যেটার ব্যাপার হলো তেমন সুদা কম কাঁদা দাদা টানে সুদা হয়, ছেড়ে দেয় ব্যাকা হয়, টানে সুদা হয়, ছেড়ে দেয় ব্যাকা হয়। জিন কান্দার করে আল্লাহ রে কি কাজ দিল, কি আমার পর্যন্ত করলো, শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের হুজুরের কেন অবস্থা হতাই কুরআনের মাহফিলে কুত্তার লাজের মতো টানি সুদা হয়, কিছুক্ষণ পর প্যান্ডেল থেকে তারপর ব্যাকা হয়। ঠিক কিনা বলেন? আমরা হুজুরের ওয়াজ কিন্তু কম করছি না, আমরা ওয়াজ কিন্তু কম শুনতেছি না, কিন্তু কুত্তার লাজের মতো যা আসলো কথা কম রাখা যা আসলো কোন পরিবর্তন ওইরকম হলে হবে, আমাদের হবে 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 এই কথা বলে হবে। যে কথা বলতেছিলাম আল্লাহ বলেছেন 30 বছর কোরআনের হাফেজ বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথাটা যখন কানে আসলো, বন্ধুর জানাজার জন্য বন্ধুর বাড়িতে গেল, কারণ বন্ধুর জন্য বন্ধুর আলাদা একটা মহব্বত আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আসলে বিশেষ করে আলেম ওলামা এদের মধ্যে যে বন্ধুত্ব ভাব থাকে, এই বন্ধুত্ব ভাবটা কিন্তু দুনিয়ার জন্য হয় না, এই ভাবটা একমাত্র কেবলমাত্র আখিরাতের জন্য হয়। চলে গেলেন বন্ধুর বাড়িতে, যে বন্ধুটাকে নিজে গোসল করে দিলেন, নিজে গোসল করে দিলেন। ভাইজান আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব। একটা বার ভেবে দেখছেন আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার গোসলটা কে করায় দিবে? আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার কবরটা কে খনন করবে? আপনার পাশে হাফেজ সাহেব আছে, মাদ্রাসার হুজুর আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, তাদের কাছে ওসিয়ত করেন হুজুর আপনার 5 ওয়াক্ত নামাজি, আপনার সম্মানী ব্যক্তি, আল্লাহর কাছে আপনার দামি একজন ব্যক্তি, মেহেরবানি করে আমার মতন একজন নগণ্য মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিব, মেহেরবানি করে আমাকে গোসলটা আপনি করায় দিন, মেহেরবানি করে আমার কবরটা একটু খনন করে দিন, এর জন্য অগ্রিম কিছু হাদিয়া দিয়ে দিবেন। এই হাফেজ সাহেব যখন আপনাকে গোসল করায় দিবে, এই মসজিদ যখন আপনাকে গোসল করা দিবে রে বাবা, তখন কিন্তু শুধু গোসল করাবে না, সে কিন্তু আপনার জন্য দোয়া করতে থাকবে। এই নেককার ভালো মানুষদের হাতের ছোঁয়া পাওয়ার কারণে এই ওসিলাই আমার আল্লাহ কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বন্ধুটাকে গোসল করা দিলেন, গোসল করানোর পরে বন্ধুটাকে 3 টুকরা সাদা কাপড়ের কাপড় পরালেন। জোরে বলুন কয় টুকরা? কথা তো আজকে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিই আমাদের জন্য কয়টা? কথা কন না কেন, কয়টা? 3টা হবে। আর মেয়ে মানুষের জন্য কয়টা?
কি ব্যাপার, আপনার কথা বলতেছেন নাকি? খারাপ লাগতেছে নাকি? উঠে যাচ্ছেন কেন? ওদের মন লাগায় শুনতেছি বাবা। হ্যাঁ, মন লাগায় শুনেন। মন না লাগালে মনে মনে মিল না হলে তো পীর হবে না রে ভাই। মন লাগা লাগবে। আর আমাদের একটা বিষয় হয়ে গেছে, ভাইরাল বক্তা ছাড়া ওয়াশ হবে না। ওয়াশ হবে না, পরিচিতের একটা বিষয় আছে, পরিচিত না হলে ওয়াশ হবে না। অনেকে কয় মানে যাকে ভালো লাগে সে লাগলেও ভালো লাগে, কেনলেও ভালো লাগে, মানে শুনলেও ভালো লাগে, আর যার ভালো লাগে না সব খুবই খারাপ লাগে। তো এখন বিষয়টা হয়ে গেছে, তাই তারপরে কিছুক্ষণ একটু শোনেন। শুনবেন না আপনারা? শুনবেন তো ইনশাআল্লাহ? এই জন্য একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যা নিজের বন্ধুটাকে গোসল করানোর পরে বন্ধুর জানাজায় আল্লাহ দাঁড়ায় গেলেন। বন্ধুর জানাজায় দাঁড়াইয়া শুধু দোয়া করতেছে না, বন্ধুর জন্য আলাদা একটা মহব্বত আছে। এই জন্য ফোপায়া ফোপায়া কাঁদতেছে, ফোপায়া ফোপায়া কাঁদতেছে। এই জন্য বলা হয়, প্রত্যেক হুজুরেরা কিন্তু বলে যে বাবা যদি মারা যায় সন্তান জানাজায় দাঁড়ায়, কেউ যদি মারা যায় তার রক্তের সম্পর্কে কেউ জানাজায় দাঁড়ায়। কেন বলা হয়? মূলত কারণ কি? কারণ বাবা যখন মারা যাবে, সন্তান যখন জানাজায় দাঁড়াবে, সে যদি জানাজায় দাঁড়ায়া দোয়া করবে না, সে কিছু ফোপায়া ফোপায়া কাঁদবে। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, বাবা আমার তো সংসার কান্দে রে, তাকায় দেখ তাকায় দেখ, এই সন্তানের কান্নার ওসিলায় এই বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। কি সন্তান রাখছে ভাইজান? আপনার সন্তানকে হাফেজ আলম বানানো লাগবে না। আপনার সন্তানটা ইঞ্জিনিয়ার হইতেছে কোনো নিষেধ নাই, আপনার সন্তান ডাক্তার হইতেছে কোনো নিষেধ নাই, আপনার সন্তানটা যেই হোক না কেন কোনো নিষেধ নাই। কিন্তু কোরআনের শিক্ষা সন্তানটাকে দেন, সন্তানটাকে অন্তত জানাজার নামাজটা শিক্ষা দেন। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তানটা জানাজায় দাঁড়ায় যখন কাঁদবে, এই সন্তানের কান্নার ওসিলায় পিতামাতার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, বন্ধুর জন্য জানাজায় দাঁড়ালেন, জানাজায় দাঁড়ায় কাঁদতেছেন, জানাজা কমপ্লিট হয়ে গেল, এবার লাশটা নিয়ে কবরে চলে গেলেন। কবরে যাওয়ার পরে সেখানে লাশটা কিন্তু বন্ধুর লাশটা নিজে কবরে রাখলেন। রাখার পরে খারাজ দিলেন, দিয়া মাটি দিলেন, মাটি দিয়ে 40টা কদম সমস্ত মানুষ যাওয়ার পরে 2টা ফেরেশতা আসে। জোরে বলুন, কয়টা? কি ফেরেশতা? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পাইলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমলনামা সেদিন তোমার হবে কবরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা বলে? সমস্ত মানুষ কবর থেকে চলে গেল, বন্ধুর জন্য বন্ধুর আলাদা একটা মহব্বত আছে। কবরের পাশে দাঁড়ায় বন্ধুর জন্য দোয়া করতেছে। দোয়া করতে করতে অন্তরের কান দিয়ে শুনতে পাই, কবরের ভিতর থেকে হুড়মুড় দুরমুড় আওয়াজ শোনা যায়। কি আওয়াজ? হুড়মুড় দুরমুড়। আল্লাহ চমকে উঠলে সর্বনাশ, কবরের ভিতরে একটা মশা মাছি আটকা পড়তে পারে, কিন্তু বড় কোন যন্ত্র মনে হইতেছে আটকা পড়ছে, যার কারণে হুড়মুড় দুরমুড় আওয়াজ শোনা যায়। কারণ কি? সঙ্গে সঙ্গে অন্তরের চক্ষু দিয়ে দেখতে পাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিন বান্দা যারা হবে তাদের শুধু এই 2টা চোখ থাকবে না, তাদের অন্তরের আলাদা একটা চোখ থাকবে। এই চক্ষু দিয়ে তাকিয়ে দেখে কবর থেকে একটা কালো রঙের কুকুর বাইরে আসতেছে। আল্লাহ বলি, সেনা শক্তি চমকে উঠলো, কবরের ভিতরে একটা মশা মাছি আটকা পড়তে পারে, এত বড় কালো রঙের কুকুর তো আটকা পড়তে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলি, কুকুরটার সামনে যা বলতেছে, কুকুর বল রে কুকুর, বল তুই আসলে কে? তুই আসলে কে? তুই তো কোনো কুকুর না, তুই আসলে কে? কুকুর বলতেছে, আল্লাহ বলি, আপনার কান ভালো, আপনি শুনতে পেয়েছেন, আপনার চক্ষু ভালো, আপনি দেখতে পেয়েছেন, আসলে আমি কোনো কুকুর না, আমি হইলাম হাফেজ সাহেবের বদামল। কি আমল? কথা বলেন না কেন? কি আমল? আমি হলাম হাফেজ সাহেবের বদামল। আল্লাহ বলতেছেন, তাহলে বাইরে যাওয়ার কারণ কি? বলতেছে হাফেজ সাহেব এমন একটা আমল করতো
যে আমল করার কারণে এই কবরের ভিতরে নেক আমল আর বদ আমল মারামারি লাগছে। কি আমল? নেক আমল আর বদ আমল মারামারি লাগছে। মারামারি লাগে আমি বদ আমলকে কবর থেকে পাঠিয়ে দিয়েছে, এই জন্য আমি নেক আমলের কাছে পরাজিত হইয়া কবর থেকে বাইরে চলে যাইতেছি, নেক আমল ভিতরে আছে। আল্লাহ ডাকতে বলে বদ আমল, ও কুকুর বল রে বল, সেই আমলটা কি? আমার বন্ধু হাফেজ সাহেব কি এমন গোপন আমল করতো যে আমল করার কারণে কবরের ভিতরে নেক আমলের এত পাওয়ার, বদ আমলকে তারা দেয়। এই আমলটা আমি একটু করবার চাই। কুকুর বলতেছে অবশ্যই বলবো, বলুন তো আপনারা কি শুনবেন? কথা বলেন, শুনবেন? কি এমন আমল হাফেজ সাহেব হয়ে কি এমন আমল করে যে আমল করার কারণে কবরের ভিতরে বদ আমলকে তারা দেয়? এত শক্তিশালী কি এমন আমল আমাদের শোনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারা কারা শুনবেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এই মাঝের মধ্যে তাকবীর দেওয়ার কারণ কি জানেন? কারণ এরা কিছু ছিলাবে অমনোযোগী হয়েছিল, তাকবীর দেখতে সলা করা লাগবে, বুঝেননি? এই যে আমি দেখলাম দুইটা কি এমন আমল হাফেজ সাহেব করতো, আপনারা শুনবেন, আমিও বলবো ইনশাআল্লাহ। তবে এইদিকে তো একটু আগান লাগে, কারণ আমার মা বোনের যে আরে ঝাঁকি মারা শুরু করছে, ওর কিছু ওয়াজ না করলে পারল হয়, ঠিক না বলেন? ওদের ওয়াজ কিছু করা দরকার, কারণ ওরা হলো আমাদের বাংলাদেশের বারবার সরকার, ঠিক না বলেন? ঘরে এবং বাইরে আমাদের জীবনটা জ্বালায় পোড়ায় করতেছে সরকার, এই জন্য ওদেরকে একটু ওয়াজের মাধ্যমে একটু সাইজ করা দরকার। কথা বলেন, ঠিক কিনা? একটা মা ভালো তো সন্তান ভালো, সন্তান ভালো তো কোথা দেশ ভালো, ঠিক কিনা? এই মা বোনদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এই মিয়া মানুষগুলোকে দেখতে পাচ্ছি না, ঘরে দেখতে পাচ্ছি কিন্তু বাইরে বাইরে, ঘরে দেখতে পাচ্ছি কিন্তু বাইরে বাইরে, বারবার দরকার আছে, দরকার আছে। কথা বলেন, আছে? কোন একদিন এদের তাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না, অনাচার দুর্নীতি গদাচার সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই জন্য মা বোনদের জন্য ওয়াজ করব, কারণ যে সময় আছে এই সময় একটু মা বোনদেরকে সাইজ করা দরকার। আমার মা ভালো তো সব ভালো, ঠিক না? আপনারা যথেষ্ট ওয়াজ শুনছেন, দুইটা পয়েন্ট মনে রাখবেন। কবরের ভিতরে কি এমন আমল করার কারণে যে খারাপ আমলকে বদ আমলকে পরাজিত করে তারা দেয়, সে আমল আমরা করব, আমরা সকলে করবো ইনশাআল্লাহ। আমিও বলবো ইনশাআল্লাহ। কুকুর বলবে হুজুরকে, আল্লাহ ওলিকে বলবে হুজুর কি এমন আমল, এই আল্লাহর রাসূলের সাথে বলতেছে সে আমল আমিও করব, কারণ আমি কবর থেকে রেহাই পাইতে চাই, ঠিক না বলেন? তো আসেন মা বোনদের জন্য, মা বোনদের জন্য আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো, ঘরের বাইরে যাইবা না। ঘরের ভিতরে যদি যাবার চাও ওই জাহিলি যুগের মেয়েদের মতন সেজে গুজে তোমরা বাইরে যায় না। তোমরা যদি বাইরে যাও তাহলে আল্লাহর হিজাব পর্দা করে বাইরে যাও। হুকুম কার? সূরা বলতে হুকুম কার? আল্লাহর হুকুম। আজকে বলেন তো মা বলে কি পর্দা করবার চাই? যদিও চাই, আজকে কিন্তু পর্দা করে বিশেষ করে বুড়িরা ছুরিরা পর্দা করবেই চায় না, ঠিক কিনা বলেন? করবেই চায় না। আর এমন একটা বোরকা লাগছে ভাই, যে বোরকা বুড়ি পরলেও চুরি হয়, ঠিক কিনা বলেন? একটা যুবক দেখতেছে একটা বুড়ি পরছে বোরকা, এমন চাকচিক্য বোরকা বুঝলেন, দেখে মনে হচ্ছে ছে
যুবকরা বুঝলেন না, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আসলে থাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাবো। যুবক পিছনে পিছনে হাঁটতেছে আর গান গাইতেছে। এইরকম ভাবে গেছে 3 কিলো, কয় কিলো? 3 কিলো কামার করে যেই বুড়িটাকে থুতে ফেলার জন্য যখন মুখটা আরো করছে, তাকায় থেকে বুড়ির দাঁত নাই। যুবক কান্দার করে, আল্লাহ রে, এই বুড়ির পিছনে 3 কিলো। তার মানে আজকে মা বলে না এমন বোরকা পড়তেছে, বুড়িরা এমন বোরকা পড়তেছে, যে বোরকা পড়লে যুবকদেরকে আরো আকর্ষিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? এমন বোরকা পড়তে হবে যে বোরকা পড়লে যুবকেরা চেহারা থেকে, বোরকা থেকে ভয় লাগবে, পেট নিয়ে আসতেছে, পেট নিয়ে পালার লাগবে, ঠিক কিনা বলেন? এমন বোরকা পরা লাগবে। কিন্তু এমন বোরকা পরে হায়, যে বোরকা দেখলে আরো আকর্ষণ তৈরি হয়, এমন বোরকা পরা যায়। কথা বলে আছে আছে। হ্যাঁ, আবার এক শ্রেণীর মা বোন আছে, সকালে বোরকা পরে বিকাল বেলা দেখেন ওটাই নেই। এই জন্য তো একজন গান গাইতেছে, এই যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা বোরকা পরে বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে এটাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে এটাই। নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন দেখি উল্টে আবার স্বামী ধরে মারে। কথা বলেন না কেন? দেখেন না ব্যাপার করতে দেখেন না, বউ ধরে স্বামী কাছে রে, ঠিক আছে? স্বামী বিবি হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন দেখি উল্টাই আবার স্বামী ধরে মারে। আবার কেস করিলে যাবজ্জীবন ছাড়া পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে এটাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে এটাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ডিজিটালের নাম করে মা বোনেরা এমন ভাবে চলাফেরা করতেছে যে এটা জাহিলি যুগের মেয়েদেরকে হার মানাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর নাউজুবিল্লাহ বলা ছাড়া উপায় নাই। রাস্তা দিয়ে তাকাই, একটু যদি অধিক টাকা পয়সা দেখি মেয়ে মানুষ, হায় হায়, টাকার কোনো উপায় নেই, রাস্তা দেখার কোনো সুযোগ নাই, এমন অবস্থানে পড়ে গেছি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, আমি আসার পরে শুনলাম যে পুরুষের চাইতে এখানে মেয়ে মানুষ বেশি হয়। এই জন্য মেয়ে মানুষদেরকে নিয়ে একটু আলোচনা করা লাগবে। মারে, তোমাদেরকে আল্লাহর পর্দাটাকে মানা লাগবে। মা, একটা মেয়ে যদি সাজতে চায় একমাত্র স্বামীর জন্য সাজতে পারবে, স্বামী ছাড়া অন্য কোন পরপুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ না। বিয়ের আগে কোন মেয়ে কিন্তু সাজতে পারবে না, বিয়ের আগে কোন মেয়ে কিন্তু সাজতে পারবে না। বিয়ের পরে একমাত্র স্বামীর সামনে সাজতে হবে, স্বামী ছাড়া অন্য কোন পরপুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ নাই। 6 বছরের মেয়ে ফাতেমা, জোরে বলুন কয় বছর? 6 বছরের মেয়ে ফাতেমা ঘরের ভিতরে 2 হাতে 2টা বালা দিয়ে মুস্কি মুস্কি হাসিতেছে। নবী আমার সঙ্গে সঙ্গে ঘরে যাওয়ার পরে এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে বাইরে আসতেছে। বাইরে যখন মুখটা ভার করে আসলেন, কারণ সন্তানদেরকে শাসন করার জন্য ধমক দেওয়া লাগে না, একটু মুখটা ভার করে থাকলে একটু বুদ্ধির মাধ্যমে কিন্তু শাসন করা যায়। সঙ্গে সঙ্গে যখন মনটা ভার করে ঘর থেকে বাইরে আসে, ঘর থেকে বাইরে আসে ফাতেমা ভাবতেছে যে বাবা আমাকে আদর না করে কোনোদিন বাইরে যায় না, আজকে সেই বাবা কেন বাইরে মনটা ভার করে চলে গেল। ডাকতে বলে, বাবা আপনি যে বাবা কোনোদিন আমি ফাতেমাকে আদর না কইরা বাইরে যান না, আজকে সে ফাতেমার উপরে রাগ করে মনে হয় বাইরে গেলে। বাবা কি এমন হয়েছে, কি এমন হয়েছে আপনি বলেন। নবী আমার ডাকতে বলে, ফাতেমা এমন করে সাজিস না মা, এমন করে সাজিস না যে দুনিয়াতে বেশি সাজবে আল্লাহ আখিরাতে তার সাজন কমাইয়া দিবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা 2 হাতের 2টা চুড়ি ফাইলাতে বলে, বাবা আর কোনদিন সাজবো না, আর কোনদিন সাজবো না, আমি তুচ্ছ দুনিয়ার মোহে পাগলি হবার পারবো না, আমি চিরস্থায়ী আখিরাতকে সুন্দর নিতে চাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সঙ্গে সঙ্গে নবী আমার 2টা মালা আস্তে করে করে জামার পকেটে ঢুকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বলতেছে, বাবা কিছুক্ষণ পূর্বে আপনি বালাখানা পড়তে নিষেধ করলেন, আমার জামার পকেটে কেন ঢুকাইতেছেন, কারণ কি জানতে চাই। নবী আমার ডাকতে বলে, ফাতেমা
একদিন তোর কানে দুল পরায় দিব মা, একদিন তোর নাকে ফুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব, হাতে বালা পরায় দিব। ফাতেমা বলতেছে বাবা কবে কবে কবে? নবী আমার ডাকতে বলে ফাতেমা রে, যেদিন তোর বিবাহ হবে। মা বোনেরা, এখান থেকে বোঝা যায় একমাত্র একটা মেয়ে সাজতে পারবে স্বামীর জন্য, স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ না। আজকে আমাদের মা বোনেরা স্বামীর জন্য সাজে না। যখন কোথায় বেড়াতে যাবে, যখন কোনো বাইরে যাবে, তখন কিন্তু সাইজা দাঁড়ায়। মা বোনেরা, অল্প সময়ে আপনাদের ছোট্ট একটা আলোচনা করতেছি। দেখেন মা ফাতেমা কেমন আদর্শিত একজন মহিলা, এমনি জান্নাতি নারীর নেত্রী হবে না। ছোট্ট কাল থেকে বাবা কি এমন শিক্ষা দিয়েছে, যে শিক্ষা দেওয়ার কারণে ফাতেমা কোনোদিন সাজে নাই, স্বামীর জন্য সেইটা রেখে দিয়েছে। ফাতেমা স্বামীকে কেমন মহব্বত করতো, স্বামীকে কেমন ভালোবাসতো। আজকে তুমি কেমন স্বামীকে ভালোবাসতেছো, কেমন স্বামীকে মানতেছো? ও মা, একটু কান লাগে শোনো মা, একটু কান লাগে শোনো। মা ফাতেমা আর হযরত আলী শুয়ে আছে। ফাতেমা ভাবতেছে আমার স্বামী হয়তো ঘুমায় গেছে, কিন্তু হযরত আলী এখনো ঘুমায় নাই, ঘুমের ভান ধরে আছে। কি ধরে আছে? ঘুমের ভান ধরে আছে। ফাতেমার সঙ্গে সঙ্গে সেখান থেকে ওইটা রাতের অন্ধকারে একটা কালো চাদর মুড়ি দিলেন। কালো চাদর মুড়ি দিয়া আস্তে করে হাইটা চলে যাচ্ছে। কোথায় জানো? হযরত আলী পিছনে যাইতেছে আর বলতেছে ফাতেমা, আমাকে না জানায় তুমি কোথায় যাও, এইটা আমাকে তদন্ত করা লাগবে। কারণ আপনার বউ আপনাকে না জানায় কোথায় যায়, কি করে, প্রত্যেকটা অভিভাবক হিসেবে, স্বামী হিসেবে এই দায়িত্ব আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমার বউ আপনার বউ কি করে, যে অভিভাবক, এই খোঁজ আমার থাকে না, আপনার থাকে না। আমার বেটিটা কি করে, আমার বেটা কি করে, এই খবর আমি বাপ হিসেবে থাকে না। আপনি জানেন না, হাসরের ময়দানে এই একজন অভিভাবক অবহেলিত হওয়ার কারণে তাদের সন্তানদেরকে, তার বিবিকে পর্দায় না রাখার কারণে, তাদের খোঁজ না রাখার কারণে হাসরের ময়দানে সে কিন্তু সে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। সেদিন অনেক সন্তান যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে আরজ করতে করে বলবে, ওয়াকালা আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন অনেক সন্তানরা আল্লাহর কাছে আরজ করে বলবে, আল্লাহ, যে বাবার কারণে, যে স্বামীর কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমরা একটু জাহান্নামে যাবার চাই। এই জন্য প্রিয় ভাই, যারা অভিভাবক আছেন, বলুন তো আমাদের উপরে একটা দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাপ হিসেবে একটা দায়িত্ব, স্বামী হিসেবে বউয়ের জন্য একটা দায়িত্ব আছে না নাই? হযরত আলী পিছনে হাঁটতেছে, তাকে দেখতেছে আমার বউ ফাতেমা কোথায় যায়। তাকায় দেখে ফাতেমা অন্য কোনো জায়গায় নয়, বিশ্বনবীর দরজায় গিয়ে ডাকতেছে, বাবা মেহেরবানি করে দরজাখানা খুলে দেন, আমি আপনার কাছে একটু যাবার চাই। নবী আমার যখন দরজা খুলে দিলেন, ফাতেমা আস্তে করে ঘরের ভিতরে যায়। নবী আমার ডাকতে বলে, ফাতেমা একা একা এসো কি মা, আমার আলী কোথায়? ফাতেমা বলতেছে, বাবা আপনার আলী, আপনার জামাই আলীকে আমি ঘুমাই দিয়ে আমি চলে আইছি, আপনার জামাই আলীকে আমি বলি নাই। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা রে, এই মুহূর্তে যদি তুমি ফাতেমা মারা যাও, আমি নবী হয়ে বলতেছি আমি তোমার জানাজা করব না। কারণ একটা মেয়ে স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যায় না। কিন্তু আজকে আমাকে এমন ঝগড়া লাগে, বাপের ভাই যাবো, থাকবো না। পরিবারের মধ্যে ঝগড়া হবে, আর মেয়ের বাপ যারা আছেন আপনাদেরকে কেমন অভিভাবক হওয়া লাগবে? কারণ আল্লাহ রাসূল আর মাশাআল্লাহ তাদের কিন্তু একটু ঝগড়া হইতো, রাগারাগি হইতো, আপনারা জানেন, তাদেরও কিন্তু রাগারাগি হইতো। কারণ আল্লাহ নবী হইছে, ঠিক হইছে, সেও তো একটা মানুষ, ঠিক কিনা বলেন? ঘরের ভিতরে ঝগড়া হইতো। একদিন মা আয়েশা রাসূলের একটু রাগারাগি হয়েছে। এমন সময় নবী আমার ডাকতে বলতেছে, আয়েশা আমি কি ওমরকে ডাক দিব? বলতেছে না, ডাক দিয়েন না, কারণ ওমর হলো রাগীব মানুষ। জোর বলেন, কি মানুষ? আচ্ছা, রাগীব মানুষকে মানুষ দেখে ভয় করে না। তো বলতেছে তাহলে তোমার বাবা আবু বকরকে ডাকি। তো বলতেছে আবু বকর আমার বাবাকে ডাকবে
বিচার করবে, ঠিক কিনা বলে? আমার পক্ষ নিয়ে বিচার করবে, কোনো চিন্তা নেই। আমার বাবাকে রাখেন। আবু বকর আয়েশা বলতেছে, আবু বকর আয়েশা বলতেছে, আয়েশা রে কি হয়েছে আজকে ডাকার কারণ কি? সঙ্গে সঙ্গে আয়েশাকে নবী আমার ডাকতে বলে, আয়েশা তুমি বলবা না আমি বলবো, তুমি বলবা না আমি বলবো। আয়েশা বলতেছে, যা বলবেন সত্য বলবেন। সঙ্গে সঙ্গে আবু বকর মানছে একটা চোখ, তুমি কাকে বলবো তা বলবা, সত্য বলবা। যে নবী সারা জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই, তাকে তুমি এমন কথা বলতেছো। আবার যখন চোখ মারতে চাই, নবী আমার আবু বকরের সামনে দাঁড়ায়। আবু বকরের সামনে যখন দাঁড়াইছে, এমন সময় আয়েশা আল্লাহ রাসূলের পিছনে যখন আছে, এমন সময় আবু বকর আর মারতে পারে না। আবু বকর রাগ করে যখন বাইরে যায়, এমন মুহূর্তে আল্লাহ রাসূল ডাকতে বলে, আয়েশা রে আমি তোমার বাবার হাত থেকে বাঁচাই দিলাম, আমি তোমার বাবার হাত থেকে বাঁচাই দিলাম। আমি যদি আজকে তোমার সামনে না থাকতাম, তোমার বাবা আজকে কি মারা তোমাকে মারত। সঙ্গে সঙ্গে আয়েশা মুস্কি একটা হাসি দিছে। সুবহানাল্লাহ বলেন। এই হাসি দেখে, আমি হাসি দেখে আল্লাহ রাসূল নিজেও হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আবু বকর ঘর থেকে যখন বাইরে গেছে, আবার বাহির থেকে ঘরে এসে বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুঃখের সময় যখন গন্ডগোল হয় আমাকে রাখেন, যখন সুখের সময় আনন্দ থাকবেন এই আবু বকরকে একটু ডাকেন। সুবহানাল্লাহ বলেন। বিবি নিজের মেয়েকে কেমন শাসন করছে? খালি যদি আপনার বেটি আপনার কাছে কয় জামাই ভালো না, জামাই ভালো না, তখন তাই ভাত খিলাবো না রে। ঠিক ঠিক কথা বলে নাকি? ঠিক বাস্তবতার কথা বলে, ভাত খিলাবো না। ইসলামের দুইটা জিনিস জায়েজ, তবে সবচেয়ে নিকৃষ্ট একটা জায়েজ। এর মধ্যে একটা হলো তালাক, এটা নিকৃষ্ট একটা জায়েজ, আর একটা হলো ভিক্ষা করা, কারো কাছে চায়া খাওয়া, এটা জায়েজ বলে নিকৃষ্ট অপছন্দনীয় জায়েজ। ঠিক কিনা বলে? নবী আমার বলতেছে, ফাতেমা তুমি আমাদের আলীকে না জানাই কেন আইছো? এই ভুল তুমি করবা না। ফাতেমা সঙ্গে সঙ্গে বলতেছে, বাবা এই মুহূর্তে চলে যাব, তবে আপনার কাছে আইছি, আপনার দুইটা নাতি, কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন, দুইটা নাতি 3 দিন থেকে কোনো খাবার খায়নি। বারবার আইতে বলে, মা ক্ষুধা লাগছে, মা খাবার দাও, ক্ষুধা লাগছে, মা খাবার দাও। একটা সন্তান যখন মার কাছে খাবার চাই, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না গো বাবা। এই জন্য আমি আপনার কাছে আইছি, মেহেরবানি করে কিছু খাবার দেন, মেহেরবানি করে কিছু খাবার দেন। নবী আমার ডাকতে বলে, ফাতেমা আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই রে ফাতেমা, অল্প কিছু কয়েকটা খুরমা খেজুর আমাকে একটা সাহাবী খুরমা খেজুর দিয়েছে, সেই খুরমা খেজুর রাইখা দিয়েছে, এই খুরমা খেজুর গুলো একটু নিয়ে যা। ফাতেমা যখন হাতটা বাঁধাইছে, নবী আমার ফাতেমার হাতে যখন খুরমা খেজুর দিবার চাই, সমস্ত কিছু বাইরে থেকে হযরত আলী দেখতেছে। জোরে বলুন, কে দেখতেছে? এই কথা বলেন, কে দেখতেছে? হযরত আলী সমস্ত কিছু তদন্ত করতেছে, দেখতেছে। ফাতেমা যখন হাত বাঁধাইছে, নবী আমার তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে, কিন্তু চামড়া নাই। দুনিয়ার কোন বাবা যদি মেয়ে হাতটা এমন দেখতে পায়, দুনিয়ার কোন বাবা কিন্তু সহ্য করতে পারবে না, কারণ বাবা মেয়েটাকে বেশি ভালোবাসে, মেয়েটাও কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। যারা বাবা আছেন, যারা মেয়ের বাবা, মেয়েটাকে বিবাহ দিয়েছেন, দেখবেন আপনি যখন মেয়ের বাড়িতে যান, আপনার জন্য কত সুন্দর করে রান্না করে, বারবার বলে, বাবা আপনি একটু খান গো বাবা, আপনি খাইলে আমি মেয়ে বড় শান্তি পাই, বাবা খান, কত সুন্দর করে খাওয়াই। মাকে ডাকতে বলে, মা আর খাইতে পারবো না, বলে বাবা আপনি আইসেন কত কষ্ট করে, বাবা জীবনে আর খাইতে পারবেন কিনা, একটু ভালো করে খান। এই মেয়েটা যখন খাওয়াই, বাবা বলে, মা আমার বাড়িতে বড় কাজ আছে, আমি আর দেরি করতে পারবো, আমি চলে যাবো। মেয়েটা বলে, বাবা আর একটা সন্ধ্যা খাইলে আমি শান্তি পাইতাম। বাবা বলে, মা যদি আর কোনোদিন সুযোগ থাকে আমি আসবো রে মা, আমি চলে যাইতেছি। দেখবেন আপনি যখন মেয়ের বাড়ি থেকে আপনার বাড়ির দিকে যান, আপনার মেয়েটা কিন্তু আপনার পিছনে পিছনে যায়। বাবা ডাকতে বলে, মা আর আসিস না বাড়ি, আর আসিস না। বাবা যখন সামনে যায়, মেয়েটা জানে একটা বাড়ির জন্য পলক ফেলায় না, কারণ একটা মেয়ে বাবাকে অনেক বেশি ভালোবাসে।
সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাতটা যখন দেখতে পায়, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে বলে, আল্লাহ তুমি কোন একটা গরিব সাহাবীকে আমার কলিজার টুকরা মেয়েকে বিবাহ দিয়ে লাগো। আল্লাহ তুমি যদি ঘরকে বিনা করতা, আমার মেয়েটাকে কখনোই গরিবের সঙ্গে বিবাহ দিতাম না। কারণ নবীর যখন 4টা মেয়ে, 3টা মেয়ের যখন বিবাহ হয়ে যায়, ফাতেমার বিবাহ এখন হয় নাই। কারণ অন্যান্য মেয়েদের বিবাহ হয়েছে 14 বছর 15 বছর, 14 বছর 6 মাসে, 15 বছর 6 মাসে, কিন্তু ফাতেমার 16 বছর হয়ে যায়, এখনো পর্যন্ত বিবাহ হয় নাই। বলুন তো, একটা মেয়ে যখন বিবাহ দেওয়ার মতো উপযুক্ত, তারপরে যখন বিবাহ দিতে না পারে, একটা বাবার কত বড় টেনশন হয়। কথা বলেন ঠিক কিনা? টেনশন আছে না নাই? নবী আবার টেনশনে পড়ে গেল, আর আলীকে ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমাকে এমন একটা ধনী জায়গায় বিবাহ দিব, যে জায়গায় গিয়ে আমরা দুই ভাই একই সঙ্গে খাবার খাবো, আমার ফাতেমার বাড়িতে গিয়ে আমরা আনন্দ করব। হযরত আলী কান্দে, হযরত আলী শুধু কান্দে। এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিবুল্লাহ, আপনার ফাতেমার জন্য বর চয়েস করা লাগবে না, জামাই চয়েস করা লাগবে না, আমি আপনার ফাতেমার জন্য, আপনার জন্য, আপনার ফাতেমার জন্য আমি আল্লাহ নিজে ঘটক হইয়া হযরত আলীকে চয়েস করেছি। সুবহানাল্লাহ বলে। চয়েস করতে গিয়ে কথা বলেন, কে করছে? আচ্ছা, আল্লাহ যদি চয়েস করে, এর উপরে কিছু আছে? আল্লাহ রাসূল তাকাটাকে সর্বনাশ, কার চয়েস করছে রে? যে ব্যক্তি খিদে লাগলে আমার কাছে আইসা বলে, দাঁড়ায় থাকে, আমি খাবার দিলে খাই, আর আমি খাবার না দিলে না খেয়ে থাকি, এইরকম একটা গরিবের সঙ্গে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমার বিয়ে। এমন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আল্লাহ গো, তুমি যদি ঘটক না হইতে, আমি আমার কলিজার টুকরা ফাতেমাকে এই গরিব আলীর সঙ্গে বিবাহ দিতাম না। কোন একটা গরিবের সঙ্গে বিবাহ দিলা, আমার সামনে আমার কলিজার টুকরা মেয়েটার হাতটা এরকম রক্তাক্ত ক্ষত। একটা মেয়ের হাত যখন বাবার সামনে এমন হয়, দুনিয়ার কোন বাবা সহ্য করতে পারবে? আল্লাহ তুমি কার সঙ্গে ঘর কেড়ে করলা গো আল্লাহ? সঙ্গে সঙ্গে নবী আমার তাকায় দেখে ফাতেমা আস্তে করে ঘর থেকে বাইরে যায়। ডাকতে বলে, ফাতেমা রে, তুই কি খেজুর নিবি না? খুরমা খেজুর কি নিবি না? ফাতেমা বলতেছে, বাবা, যেই ঘরে আমার স্বামীর বিরুদ্ধে কথা হয়, সেই ঘরে আমি ফাতেমা থাকা জায়েজ না। দেখছেন, দেখছেন ও বাবুরা, দেখছেন একজন মা কেমন, একজন স্বামী কেমন হওয়া, একজন বউ কেমন স্বামীর জন্য হওয়া উচিত। আজকে যদি স্বামী কয় আজকে একটু সাবান আনেন তো, যদি মানতে পারে, কারণ স্বামীকে কষ্ট কেউ বলতে পারে, কেউ বলতে পারে। কারণ বাজারে গেলে একজন পুরুষ মানুষ বুঝতে পারে কামাই হলো 500 টাকা, 1000 টাকা লাগা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু বইয়ের বায়না করে না, না দিবার পারলে কয়, তুমি আমার কি দিলা? সারা জীবন কিছুই দিবার পারলো না, বাপের ভাই যতদিন ছিলাম সুখী ছিলাম, তোমার বাড়িতে আসার পর থেকে অশান্তি আর অশান্তি, ঠিক কিনা বলেন? এরকম জানা নাই? হ্যাঁ, এমন যাত্রী ভাইয়ারা জীবনে শুকুর গুজার করার পারে, পুরুষ মানুষ বাজারে যখন কিনবার 60 টাকার সোয়াবিন যখন 200 হয়, মাথায় খায় 500 টাকা কামাই করি, এটাই 200 শেষ। পেঁয়াজ লিভার কিলো 120 টাকা। তারপরে এই বাজার করলে বাড়িতে আসার পরে বউ টেকা মাছ, আরে কি হয়েছে বলতে, আমার বাবার কই, কিন্তু স্বামী কয়ে আজকে টাকা নাই গো, আগামী যদি টাকা আনবো। আমার বেলা থাকে না তোমার, আমার বেলা থাকে না, সবই হয়, তাহলে আমার বেলাতে হয় না, ঠিক কিনা বললেন? এরকম মাথা না নাই? মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা টাকা দেখো, নিজের বাবার স্বামীর বিরুদ্ধে বলতেছে, যার কারণে নবী হয়ে বলতেছে, তারপরে ঘর থেকে বাইরে যায়। নবী আমার ডাকতে বলে, ফাতেমা আইরে মা, তোর স্বামীর বিরুদ্ধে আর বলবো না, এই যে নে খুরমা খেজুর নিয়ে গিয়ে আমার হাসান আর হুসাইনকে তুই খাওয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী আমার হাসান আর হুসাইন দুইটা সন্তানকে কিন্তু খুব বেশি ভালোবাসতেন, এই দুইটা নাতিকে কিন্তু খুব বেশি ভালোবাসতেন। কারণটা কি? ফাতেমা একদিন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আপনার দুইটা নাতি হাসান আর হুসাইন, এই দুইটা নাতির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী আমার ডাকতে বলে, ফাতেমা তোর দুইটা চোখের মধ্যে কোন দুইটা চক্ষুকে তুই ভালোবাসিস? মা ফাতেমা বলতেছে, বাবা
আমার দুই চক্ষুকে আমি সমান ভাবে ভালোবাসি। আল্লাহ রাসূল ডাকতে বলে, ফাতেমা তুই যেমন তোর দুইটা চক্ষুকে সমান ভাবে ভালোবাসিস মা, আমি ঠিক তেমনি ভাবে হাসান হোসেনকে সমান ভাবে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। হুসাইনের একটু জেদ বেশি, এই জেদ বেশি হওয়ার কারণে আমি হুসাইনকে একটু বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা এই যে রে মা, এই কুরমা খেজুর নিয়ে গেলাম আমার হাসান হোসেন কলিজার টুকরা দুইটা নাতিকে আমার ভাইকে খাওয়া। সুবহানাল্লাহ বলেন। আর হযরত আলী বাইরে থেকে সমস্ত কিছু শুনতেছে, সমস্ত কিছু শুনতেছে। হযরত ফাতেমা তার আগে হযরত আলী ঘরের ভিতরে যে আগের মতন শুয়ে আছে, আগের মতন শুয়ে আছে, ঘুমের ভান ধরে। ফাতেমা যায় কুরমা খেজুর রাইখা চাদর, আমার বাড়িতে সোফা সেট নাই, আমার বাড়িতে তেমন কোনো জায়গা নেই ঘরে, কিন্তু আমার বাড়িতে ফাতেমার মতো একটা জান্নাতি আদর্শবান একটা বউ পাওয়ার কারণে আমার ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য মা বোনদের জন্য অল্প কিছু করলাম, আমার পরে ভাই আসবেন আপনাদের জন্য অবশ্যই কিছু আলোচনা করবে। আমি যে কথা রাখছিলাম যে হাফেজ সাহেব বন্ধুর কবরের ভিতরে কি এমন আমল, কি এমন আমলের কারণে, কি এমন আমলের কারণে নেক আমল বদ আমল মারামারি লাগা বদ আমলকে কবর থেকে তাড়ায় দিয়েছে, সেই আমল আপনারা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। একটা তাকবীর লাগান তো, লিল্লাহ তাকবীর। হবে না তো, রাত গভীর হতে ডাকতেছেন, আমি তো ডাকি এখনো যে 2-4 ঘন্টা সালাওয়াত তাও চলবে, আপনারা শুনবেন, শুনবেন। তাহলে শুনবেন তো দিতাম তাকবীরের মাধ্যমে বুঝাই দেন হুজুর আমরা আছি। কারা কারা আছেন একটু তাকবীর লাগান, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ। এইভাবে মাঝের মধ্যে তাকবীর থাকে। হাফেজ সাহেব এমন সময় আল্লাহ বলতেছে, কুকুর বল রে, কুকুর বল কি এমন আমল, সে আমল আমি করবার চাই। কুকুর বলতেছে, হুজুর সেই আমলটা হলো আপনার হাফেজ সাহেব বন্ধু প্রত্যেক রাত্রিতে এশার নামাজ পড়ার পরে সে সূরা ওয়াকিয়া না পড়ে ঘুমাইতো না, সূরা এমন করে সূরা ওয়াকিয়া না পড়ে ঘুমাইতো না, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন না পড়ে সে কোনোদিন কোনো কাজে যাইতো না। এই জন্য এই দুইটা আমল করার কারণে, এই দুইটা আমল করার কারণে আমার আল্লাহ এত আমলটা পছন্দ করেছে। এই দুইটা নেক আমল আর বদ আমল কবরের ভিতর মারামারি লাইগা বেহদ আমলকে পরাজিত কইরা যখন পাঠায় দিছে, এই দুইটা নেক আমলে আল্লাহ ওলি বলতেছে, কুকুর রে তুই আমাকে এমন একটা খবর দিলি, সেই আমলটা আমি আল্লাহ ওলি সেরে সাথীও করতে চাই। এই আমলটা আমরাও করব ইনশাআল্লাহ। সকলে করবেন তো ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম অল্প সময় আগে আপনাদের কাছ থেকে বিদায় নেব, যে আলোচনা করছিলাম যে আল্লাহর ওলি দুইটা অস্ত্র নিয়ে যাবে। জোরে বলুন কয়টা অস্ত্র? এ ভাই অমনোযোগী হচ্ছেন কেন? কি শুনলেন আপনারা? দুইটা অস্ত্র। কয়টা অস্ত্র? দাওয়াত কি আপনাদেরকে বোঝাচ্ছি, দুইটা অস্ত্র নিয়ে যাবে। দুইটা অস্ত্র। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন। সমস্ত মুরিদ বলতে হুজুর যাবেন না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওই ভালো জায়গা গেলে আপনিও খারাপ হবেন। ভালো জায়গা গেলে কি হবে? কথা বলেন কি হবে? আমার এলাকাতে বললেন গত ইউনিয়ন পরিষদে একজন ব্যক্তি একটা হুজুর দাঁড়াইছে হাত পাকা মার্কা নিয়ে। কি লেখা আছে? তাবলীগ করে রে ভাই। ওই আসে ভাই হুজুরে গেলে দাওয়াত খেয়ে পেট ভরেনি, ওটিও খাবার চাই, ওটিও খাবার চাই। চিন্তা দেখছেন? তাবলীগ করে অথচ এই কথা বলতেছে। হ্যাঁ আচ্ছা বলেন তো, খারাপ জায়গাগুলোতে ভালো মানুষ যায় দাওয়াত দিয়া, খারাপ জায়গা ভালো করার দরকার আছে না নাই? আসলে জায়গার কোনো দোষ নাই, জায়গার কোনো দোষ নাই, আমরাই জায়গা খারাপ করতেছি। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ বানাইছে আমাদের গোটা আসমানটা সাফ আর জমিনটা বানাইছে জায়নামাজ, আমরা মানুষেরাই এগুলো নাপাক করতেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ওলি বাইজির পুস্তকে বলতেছে, মরিদারা কে কি বলতেছে সেটা দেখার টাইম আমার নাই, কারণ আমাকে দাওয়াত দেওয়া লাগবে। দাঈ ইলাল্লাহ ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমি একজন দাঈ, আমাকে দাওয়াতের কাজ করা লাগবে। আমরা দাওয়াতের কাজ করতে গেলে কে কি বলতেছে সেটা দেখার টাইম, কথা বলেন টাইম আছে?
আমরা হুজুরেরা এই দাওয়াতের কাজ করি, মনে করেন কেউ নামাজ পড়ে খায়, কেউ আযান দিয়া খায়, হুজুরেরা দাওয়াত খায় চলে, হুজুরেরা আযান দিয়া খায়, হুজুরেরা নামাজ পড়ায় খায়, মোল্লার তোর মসজিদ পর্যন্ত। এইরকম বহু রকম কথা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম বহু কথা কয়, শোনার টাইম আছে কোনো টাইম নাই। কারণ রাস্তা দিয়ে হাতি চলতেছে, জোরে বলুন কি চলতেছে? হাতি চলতেছে, পিছনে কুকুর ঘেউ ঘেউ করতেছে। এখন হাতি যদি সময় নষ্ট করে কুকুরের সাথে সময় দেয়, হাতি কি তার ঠিক জায়গা পর্যন্ত যাওয়ার পারবে? কথা বলতে পারবে? তাহলে হাতি যদি একটা পা দিয়ে পাড়া দেয়, সমস্ত কুকুর অ্যাক্টিং করে বাঁচবে? কথা বলেন বাঁচবে? কারণ হাতি জানে কুকুরের আমার সাথে পারবে না, খামাখা ঘেউ ঘেউ করবে, এটাই কথা। ঠিক কিনা বলেন? আমরা যারা দাঁড়িয়ে আল্লাহ দাওয়াতের কাজ করতেছি, যে যে জায়গা থেকে দাওয়াতের কাজ করতেছি, মাদ্রাসায় তারা খেদমত করতেছে, তারা তার জায়গা থেকে দাওয়াতের কাজ করতেছে, মসজিদে তারা খেদমত করতেছে, তার জায়গা থেকে সে দাওয়াতের কাজ করতেছে, যে মাহফিলে আলোচনা করতেছে সে তার জায়গা থেকে দাওয়াতের কাজ করতেছে। অনেকে অনেক কথা বলবে, আমাদের আলেম ওলামা দায়ে ইলাল্লাহ যারা আছি, আমাকে এরকম শোনার কোনো টাইম কথা বলা আছে? হযরত আল্লাহ ওলি বাইজিতে বসে আমি বলতেছে এগুলো শোনার আমার টাইম নাই। আল্লাহ ওলি চাইতেছে খারাপ মেয়েটার বাড়ির দিকে, যখন খারাপ মেয়েটার বাড়ির দিকে যাই, এমন সময় অনেকে চিল্লায় বলতেছে পালা রে পালা, আল্লাহর গজব হবে। একজন বলতেছে গজব কেন হবে রে? বলতেছে আল্লাহ ওলি হয় তুমি এইরকম খারাপ জায়গা আছে, গজব না হয় কি থাকতে পারে? পালা, তাড়াতাড়ি পালা। সবাই যখন পালা যায়, আল্লাহ ওলি খারাপ মেয়েটার ঘরে দরজায় গিয়া সালাম দিছে। জোরে বলুন কি দিছে? আল্লাহ রাসূল বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমরা যদি কোন বাড়িতে যাও, সে বাড়িতে যা কথা বলার আগে সালাম দাও। তোমরা যদি কোন কবরস্থানেও যাও, সেই কবরবাসীর উদ্দেশ্য করে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তোমরা এইভাবে সালাম দাও, আল্লাহ রাসূলের সুন্নাহ আদায় করো। তোমরা যদি কোন মুসলমানকে দেখতে পাও, তাহলে সে মুসলমানকে দেখা তুমি সালাম দাও, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে সালাম দিবে সে 90টা নেকি পাবে, যে ওয়ালাইকুম আসসালাম বলবে সে মাত্র 10টা নেকি পাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি 24টা ঘন্টা সালাম দেওয়া চলে থাকবে, সে ব্যক্তি অহংকার মুক্ত হবে। এই অহংকার মুক্ত হওয়ার কারণে মৃত্যুর সময় সে ঈমানের হালতে মৃত্যুবরণ করবে। যে ব্যক্তি সালাম দেওয়ার পরে থাকবে, জনগণ আমার সালাম দিবে, আমি কেন সালাম দেব? আমার মতন হুজুর যদি চিন্তা করি, আমি ওয়াজ করে খাই, জনগণ আমার সালাম দিবে, আমি কেন সালাম দিব? এই চিন্তা করার কারণে আমার ভিতরে একটা অহংকার পয়দা হবে। এই অহংকার পয়দা হওয়ার কারণে মৃত্যুর সময় সে বেঈমানের হালতে মৃত্যুবরণ করবে। হযরত আলী একদিন ঘুমায় আছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে জান্নাতের ভিতরে একটা চেয়ার দেখা যায়। এ ভাই একটু কান লাগান, ওদিকে কি দেখতেছেন? জান্নাতের ভিতরে একটা চেয়ার দেখা যায়। চেয়ার দেখে বড় লোভ লাগে গেছে, সে চেয়ারে যখন বসতে চায়, কে যেন গায়ে থেকে বলতে চালি রে, ওই চেয়ারে সে বসতে পারবে। আজকে সর্বপ্রথমে যে সালাম দেবে, হযরত আলী যখন সালামের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠা সে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে মসজিদে নববী থেকে আযান দেওয়া হলো। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যাইতেছেন। মসজিদের দিকে যখন যাইতেছেন আর মনে মনে নিয়ত করতেছেন, সর্বপ্রথম আজকে আমি সালাম দেব, সালাম দিয়া জান্নাতের জিয়ারতটা আমি একটু দখল করবার চাই। হযরত আলী যখন যাইতে দেখে সর্বপ্রথম যার সঙ্গে দেখা, তার নাম হলো আবু বকর। হযরত আলী ভাবতেছেন মুনাফিকের আইকে আমি কেমনে জান্নাতের চেয়ার দখল করি, কাছে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়া আমি জান্নাতের চেয়ারটা আবু বকরকে দখল করার সুযোগ দিই। সামনে যায় ঘুরঘুর করতেছে, কিন্তু আবু বকর সালাম দেয় না, কারণ আবু বকর জানে যে হযরত আলী প্রত্যেকদিন আমাকে সালাম দেয়, আমি সালাম দিব না, আবু বকর হযরত আলী দিই। আর আলী ভাবতেছে আবু বকর সালাম দিয়া জান্নাতের চেয়ারটা দখল করুক। এমন করে যখন চিন্তা করতেছে, এক পর্যায়ে আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলী। আলী সালামের জবাবটা মনটা ভালো করে ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যখন গেছে, আচ্ছা ঘরের ভিতরে যখন গেছে, ঘরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের যখন মসজিদে নববীতে গেছে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, খোদার বর্তমান আগমন, লিল্লাহি তাকবীর। আপনাদের
কারণ যখন হাজার চলে আসে বাতির দরকার পড়ে না। আমি হলাম একটা বাতি, এই জন্য এখন টিপ করে ধরলাম। এখন আপনার হেসাব পাবেন ইনশাআল্লাহ, সেখান থেকে অনেক দূর চমকানো আলোচনা শুনবেন। সে আমল করে, বাস্তব জীবনে আমল করে, আমরা সকলে যেভাবে একই সঙ্গে আলোচনা শুনে আমল করে আল্লাহর জান্নাতে যেন একই সঙ্গে যাইতে পারি, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সালামের কথা যেটা বললাম ছোট্ট করে আমি শেষ করে দিচ্ছি। বড় ভাই চলে আসছে, এনার সঙ্গে সামনে তো আলোচনা বসায় রেখে আলোচনা করা ঠিক না, তারপরে বলছি যে অল্প একটু সময়। সেটা হচ্ছে হযরত আলী যখন চলে গেলেন, অপরিচিত নববীতে ফজরের নামাজ শেষ হয়ে গেল। ফজরের নামাজ শেষে আবু বকর দাঁড়ায় গেল। আবু বকর দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলীর বিরুদ্ধে আমার অভিযোগ আছে, আপনার আলীর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আল্লাহ রাসূল চমকে উঠলেন, এত নরম মানুষ কোনদিন অভিযোগ করতে পারে? কথা বলেন পারে? হুজুরের নরম মানুষ কোনদিন অভিযোগ করে নাই। আজকে যখন হুজুরের অভিযোগ করতেছে শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিক আনা, এইরকম সংস্কৃতি চলবে না, নাস্তিক আনা লেখাপড়া চলবে না। মুসলমানের দেশে, মুসলিম দেশে কোরআনের শিক্ষা আমাদের প্রত্যেকটা ক্লাসে পড়ানো হবে, আল্লাহ রাসূলের জীবনে পড়ানো হবে। এই দাবি নিয়ে যখন বিচার জানাই, তখন কই হুজুরের এত নরম মানুষ গরম হয় কে? গরম হলে তখন বিনা দোষে জেলখানায় যায়, বিনা দোষে দোষী হইয়া কত আলেম জেলখানায়, আল্লাহ উপায় বলো না। বর্তমানের বাংলাদেশের আলেমেরা বড় বিপদে আছে ভাই। আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, যে হক কথা বলতো, বাপের টাকা পয়সার অভাব ছিল না, এইরকম একটা ধনী পরিবারের সন্তান কেন জেলখানায় যায়? কোরআনের হক কথা বলার কারণে, কোরআনের হক স্লোগান, কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে বিনা দোষে আজকে আলেমদেরকে জেলখানায় ঢুকায় রাখছে। কথা বলেন ঠিক কি না? কারণ সত্য কথা বললে চাচা দোকান থেকে নামো, সত্য কথা হুজুরের মা বললে কয় হুজুর ধরো, জঙ্গি ধরো আর মারো। কারণ মিথ্যা মামলা দিতে কিন্তু সাক্ষী লাগে না, ইচ্ছা করলে ঢুকানো যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? আমি আর কথা বলে বাইরে যায়, কোনো হুজুর বেশি পাচ্ছে ঢুকাও রে, এক হুজুর ধরা করে বলছে, যদি আপনি 10 লাখ টাকা না দেন তাহলে প্রত্যেক থানায় থানায় আপনার বিরুদ্ধে মামলা হবে। মানে গায়েবী মামলা। তোরা বল কি মামলা? যেমন আগে আমরা শুনছি হুজুরেরা মানবতাকে কিছু জানে, আজকে আমার বাংলাদেশে কিছু মানুষ আছে গায়েবী হুজুরের বিরুদ্ধে মামলা দেয়। কি মামলা? জুরে কোন কি মামলা? গায়েবী মামলা দেয়, মামলা দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর বিরুদ্ধে আমার অভিযোগ আছে, আপনার আলী বড় বেয়াদব হয়ে গেছে, আপনার আলী বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাকতে বলে, আবু বকর, আমার আলী বেয়াদব হইছে, কি এমন করেছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী আজকে আমার সঙ্গে দেখা হয়েছে, সালাম দেয় নাই, এই কারণে বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাকতে বলে, আলী, তুমি প্রত্যেকটা দিক দিয়ে 1 নাম্বার, আজকে কেন 2 নাম্বার হয়ে গেল রে আলী? আমি কান্দার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহু নিয়ত করেছি আমি সালাম দিব, আমি আজকে সামনে দেখি জান্নাতের ভিতরে একটা চেয়ার দেখা যায়, এই চেয়ার দেখে আমি আলীর বড় লোভ লেগে গেছে। আমি চেয়ার যখন বসতে চাই, কে যেন গায়েব থেকে বলতেছে, আলী রে, এই চেয়ারে যদি বসতে চাও তাহলে আজকে সর্বপ্রথম সালাম দেওয়া লাগবে। যে আজকে সর্বপ্রথম সালাম দিবে সেই কেবলমাত্র এই চেয়ারে বসতে পারবে। আমি এই নিয়তে সর্বপ্রথম সালাম দিব, এই নিয়তে যখন বাইরে যাই, 1 নাম্বার সাহাবী আবু বকর, যে জান্নাতি 1 নাম্বার ঘোষণা হয়েছে, মুরব্বিকে রাখে আমি কেমনে জান্নাতের চেয়ার দখল করি? এই জন্য তাকে সালাম দেওয়ার সুযোগ দিয়া তাকে জান্নাতের চেয়ারটা দখল করার সুযোগ দিয়েছি। হযরত আলী কান্দার বলে, নবী আমার ডাকতে বলে, আলী রে, এই জন্য তুই তো 1 নাম্বার বাজান, আয় আয় আমার বুকে আয়। আল্লাহ রাসূল হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়ে বলে, আলী রে, আল্লাহ তোকে প্রত্যেকটা দিক দিয়ে 1 নাম্বার কবুল করেছে। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদের সামনে আলোচনা বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেটা হচ্ছে দাওয়াতকে নিয়ে।
এই জন্য দাওয়াতটাকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক দাওয়াতটা দেওয়ার মতন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি সে নওগাঁ থেকে এসেছি আপনাদের কাছে নাটক, তো মাশাআল্লাহ সর্বপ্রথম আপনাদের সঙ্গে দেখা আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন কবুল করেন এবং ইখলাসিয়াতের নিয়তে আমাকে যেন কোরআন ও হাদিসের আলোচনা করার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া লা খায়রুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।